গুড ইভিনিং প্রত্যেককে স্বাগত। প্রত্যেক ভাই 5 অংশ কলা পচে যাওয়ার ফলে ফেলে দেওয়া হয়েছিল। এইখানেই সবাই গন্ডগোল করে ফেলেছো। এই যে পচে যাওয়া কলা ফেলে দেওয়া যেহেতু হয়েছে, এইখানেই সবাই গন্ডগোল করে ফেলেছো। দেখো, 1/5 অংশ কলা পচে যাওয়া ফেলে দেওয়া হয়েছিল এবং বাকি কলা 2/5 অংশ 15% লাভে এবং বাকি কলা 10% লাভে বিক্রি করা হয়েছিল। ভালো করে বুঝবে কি কি আছে। প্রথমে টোটাল কলার 1/5 অংশ, টোটাল কলার 1/5 অংশ ফেলে দেওয়া হয়েছে। তারপরে বাকি কলার 2/5 অংশ, 2/5 অংশ লিখলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। বলছে বাকি কলার 2/5 অংশ। দেখো, বাকি কলার ধরো মানে রিমেনিং, ঠিক আছে, বাকি কলার 2/5 অংশ, ঠিক আছে, বাকি কলার 2/5 অংশ। দেখো, 1/5 অংশ 2/5 অংশ ব্যাপারটা একটা আলাদা জিনিস। আর বলছে এখানে 1/5 অংশ, প্রথম 1/5 অংশ হয়ে গেল, বাকি যেটুকু আছে তার 2/5 অংশ, ঠিক আছে, 2/5 অংশ করেছে 15% লাভে এবং বাকি কলা এরপরে যে বাকি কলা পড়ে থাকবে, তিনটে ভাগে জিনিসটা হয়েছে। টোটাল কলাকে তিনটে টুকরোতে ভাগ করা হয়েছে। তো দেখো নিচে এখানে 5 আর 5 এর লসাগু আমাদের 5ই হচ্ছে। তো 5 নিয়ে অঙ্কটা আমরা করতেই পারি, কিন্তু ক্যালকুলেশনটা আমাদের একটু জটিল হয়ে যাবে, কারণ 5 একে 5 প্রথমে উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো 5 এর এমন গুণিতক নাও যাতে আমাদের ক্যালকুলেশন করে একটা সংখ্যা আসবে, মানে 25, 50, 60 এই ধরনের কিছু সংখ্যা নাও। সাপোজ যদি আমরা 50 নেই বা 25 নেই, ঠিক আছে, বা 60 নাও, যা ইচ্ছা নিতে পারো, ঠিক আছে, 60, 50, 25 যা ইচ্ছা ধরতে পারো। চলো 25 ধরে যদি আমরা করি, সাপোজ 25, তাহলে 25-এর 1/5 অংশ, 25-এর 1/5 অংশ মানে আমাদের নাম্বারের এবার লিস্ট তৈরি হয়ে যাবে। 25-এর 1/5 অংশ মানে কত? 5, ঠিক আছে। এবার দেখো, টোটাল হচ্ছে তোমার 25টা কলা। ধরো 25টা কলার মধ্যে 25টা কলার 1/5 অংশ মানে 5টা কলা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে, বাকি কলার 2/5 অংশ। এবার তুমি যদি এখানে 25-এর 2/5 করে 5 5 25 করে এখানে 10 বসিয়ে দাও, তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাচ্ছে। যদি বলতো যে টোটাল কলার 2/5 অংশ, তাহলে 5 5 25 কাটাকুটি করে 5 দুগুণে 10 বসতো। কিন্তু যেহেতু এখানে বলিনি টোটাল কলার 2/5 অংশ, এখানে বলেছে বাকি কলার 2/5 অংশ, মানে টোটাল কলার ধরো 25টা, 25টার 1/5 অংশ মানে 5টা কলা হয়ে গেল। হাতে আছে কটা কলা? হাতে আছে 20টা কলা। সেই 20টা কলার 2/5 অংশ, সেই 20টা কলার 2/5 অংশ মানে কি, 4 5 মানে 8টা কলা। কটা হয়ে গেল? 8টা, ঠিক আছে। এবার বাকি কটা? বাকি কটা? টোটাল 25টা, টোটাল 25টার মধ্যে 8 আর 5 13টা হয়ে গেল, বাকি কটা? 12টা। এখানে আমার ভগ্নাংশ কিছু দরকারই নেই। এটুকু ক্লিয়ার প্রত্যেকের? প্রথমে এই জায়গাটুকু ভালো করে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলেছে টোটাল কলার 1/5 অংশ, টোটাল, তারপরে বাকি কলার 2/5 অংশ, তারপরে বাকি কলা। দেখো, টোটাল কলার 2/5 অংশ আর বাকি কলার 2/5 অংশ কথার মানে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখানে যদি বলতো টোটাল কলার 2/5 অংশ, টোটালের 2/5, খুশি বোটের খসখস করছে কেন হঠাৎ করে? বোট বুঝবে। টোটাল কলার যদি বলতো 2/5 অংশ, তখন এমন হয়ে যেত 5 5 25, 5 2 তখন 10টা হতো, কিন্তু এখানে 10 হতো, সেটা বলেনি এখানে। এখানে বলেছে যে বাকি কলার মানে 25টা কলার 1/5 অংশ 5টা হয়ে গেল, বাকি আছে 20টা, সেই 20টার 2/5 অংশ, সেই 20টার 2/5 অংশ মানে 4 5 পরিমাণে কত হচ্ছে? 8টা। এটা বুঝতে হবে। 8টার মাঝে তার 13, টোটাল 25টার মধ্যে 12টা কলা বেঁচে আছে। এইভাবে আমরা কলাটাকে 3 টুকরে ভাগ করে নিয়েছি। 25টা কলা হচ্ছে 5টা কলা, 8টা কলা এবং 12টা কলা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেনে কি বলছে, এই 1/5 অংশ কলা পচে যাওয়ার ফলে ফেলে দেওয়া হচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। 1/5 অংশ কলা পচে যাওয়ায় ফেলে দেওয়া হয়েছিল। তুমি আমাকে একটা কমেন্ট বক্সে কথা বলো দেখি, এই যে 1/5 অংশ, 1/5 অংশ মানে এই 5টা কলা, 1/5 অংশ মানে 5টা, এইটা হচ্ছে 8টা আর এইটা হচ্ছে 12টা। তো এই যে ধরো 5টা কলা তুমি ফেলে দিলে, টোটাল 25টা কলার মধ্যে 5টা কলা তুমি ফেলে দিলে, তাহলে তোমার প্রফিট বা লস কত পার্সেন্ট এখানে হলো আমাকে বলো। দীপদাস বলছে 5 ধরে করলে অ্যান্সার আসবে না। হ্যাঁ দীপ, 5 ধরে করলেও অ্যান্সার আসবে। দেখো 5 ধরে সমস্যাটা কি হবে বলতো, 5-এর 1/5 প্রথমে 1 হয়ে যাচ্ছে, এবার 1-এর 2/5 দেখো ভগ্নাংশ চলে আসছে এখানে, পয়েন্ট উত্তর আসছে। সেই জন্য আমরা 5 না ধরে একটু এমন বড় সংখ্যা নিলাম যাতে 1/5 করার পরে এমন কিছু থাকে যাতে আমি আবার 2/5 করে একটা সংখ্যা পাই। 50 নিয়ে করো বা 60 নিয়ে করো বা 100 ধরো, প্রবলেম নেই, এমন কিছু ধরো, ঠিক আছে। তোমরা প্রত্যেকে বলছো 0, তাই তো? বাহ, খুব ভালো। প্রত্যেকে বলছো স্যার তাহলে এই যে 5টা কলা যদি আমরা ফেলে দেই, তাহলে আমাদের কি হবে? এখানে 0% প্রফিট বা লস ধরতে হবে। 0% আমাদের প্রফিট বা লস ধরতে হবে, তাই তো? প্রত্যেকে একমত? প্রত্যেক ছাত্রছাত্রী তাই দিচ্ছ? প্রত্যেকে তোমরা বলছো যে স্যার 0%। 0% যদি তুমি এখানে লেখো, তোমার অঙ্ক হয়ে যাবে ভুল, ঠিক আছে। এখানেই 25 ছাত্রছাত্রী তোমরা অ্যান্সার মিলাতে হয়তো পারোনি। অনেকে এই জায়গায় প্রথম লাইনে ভুল করেছো। তোমরা 25-এর 2/5 করেছিলেন, পদে পদে বলে দেবো তোমরা বাড়িতে কি কি ভুল করেছো। তোমরা ফার্স্ট ভুল করেছো, 25-এর 2/5 করে এখানে 10 নিয়েছিলে, 10-এর 5 15, এটাও 10 নিয়েছিলে, ফার্স্ট ভুল। দ্বিতীয় ভুল, তুমি এখানে যদি 0% নাও, তোমার হচ্ছে দ্বিতীয় ভুল হয়ে যাচ্ছে। দ্বিতীয় ভুল হয়ে যাচ্ছে 0% লস বা যাই বলো না কেন, 0% নিলে অঙ্ক হবে না। ভালো করে ভাবো,
5টা কলা তুমি ফেলে দিলে, 5টা কলা ফেলে দিলে তোমার কি 0% লস হচ্ছে? ভালো করে ভেবে দেখো। ক্রয় মূল্যে বিক্রি করলে তখন নো প্রফিট নো লস হয়। ভালো করে বোঝো। পেনটা 100 টাকায় কিনে 100 টাকাতেই বিক্রি করলাম, তখন আমার প্রফিট বা লস 0% আমি ধরতে পারি। আগে এই টাইপের একটা কোশ্চেন আমরা করেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভাই সাহেব। কেনা দামে বিক্রি করলে তখন আমরা 0% নেই, কিন্তু এক্ষেত্রে পুরোটাই জলে গেল। পুরোটাই জলে গেল মানে পুরো লস হয়েছে। কত পার্সেন্ট লস? 100% লস। এই 5টা কলায় কোনো প্রফিট করতে পারলে? 5টা কলায় কিচ্ছু হলো? যদি কমসে কম 5টা কলার কেনা দামটাও যদি বিক্রি করতে পারতে, তাহলে 0% বলতে যে ভাই কেনা দামটা কমসে কম উঠেছে। কিন্তু 5টা কলা পুরোই জলে গেল, মানে কেনা দামও উঠলো না, কেনা দামটাও ঝাড়। লস কতটা হলো? যত টাকায় কিনেছিল এই 5টা কলা সেই টাকাটাও লস। 100% লস, 100% লস। ঠিক আছে, যখন কোনো জিনিস ফেলে দেওয়া হয় পুরো 100% লস হয়। 100% মাইনাস 100%, কথা মানে বোঝাতে পারলাম? বুঝতে পারলে কি পারলে না বলো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বোঝার আছে। এখানে যদি বলতো যে 5টা কলা কেনা দামে বিক্রি করেছি, তাহলে 0% হতো। কারণ কেনা দামে ধরো আমি 5টা কলা যে টাকায় কিনেছি সেই টাকাতেই বিক্রি করে দিলাম, তাহলে আমার কি কোনো প্রফিটও হলো না, লসও হলো না, নো প্রফিট নো লস, তখন 0 নিতাম। কিন্তু 5টা কলা কিনেছিলে, সেই 5টা কলা বিক্রিই করতে পারলে না ভাই, বিক্রি হলো না, পচে গিয়ে ফেলে দিয়েছো, তাহলে লাভ কি? পুরো লস। 5টা কলা যদি কমসে কম কেনা দামেও বিক্রি করতে, তাহলে 0% প্রফিট বা লস তুমি নিতে পারতে। আরে 5টা কলা কিনে পুরোটাই জলে চলে গেল, পুরোটাই ফেলে দিলে, 5টা কলার কেনা দামও তোমার উঠলো না, 5টা কলা যে দামে কিনেছিলে সেই টাকাটা পুরো লস, 100% লস। ঠিক আছে, প্রত্যেকে লিখেছে, বুঝেছি, আমিও ধন্য হয়ে গেছি। দেখো 100% লস। ঠিক আছে, আচ্ছা। সে বাকি কলার 2/5 অংশ 15% লাভে, এই যে 2/5 অংশ এটা হচ্ছে 15% লাভে, আর তোমার হচ্ছে বাকিটা 10% লাভে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এবার তাহলে ওভারঅল তার কত প্রফিট বা কত লস হবে। ঠিক আছে, ওকে। আশিস মন্ডল স্যার, 5টা কলা মানে 25টা কলার কত পার্সেন্ট? নিজে বের করতে পারছো না আশিস? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, হ্যাঁ? 5টা কার 25টার কত পার্সেন্ট? এটা কোনো কথা হলো? 20% হবে। ঠিক আছে, 5/25 মানে 1/5, 1/5 মানে 20%। ঠিক আছে, তো যাই হোক, 100% এটা 15% পাবি, এটা 10% পাবি। ওভারঅল কত পার্সেন্ট? তাহলে তুমি করে গেলো 5 মাইনাস 500 হবে এদিকে, কালার চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে। চলো এবার অঙ্ক পেরে, এবার কিচ্ছু নেই, চলো। -500 প্লাস 4×60, 8×120 প্লাস 120 বাই টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের 8×5=13, টোটাল তো 25, আমরা জানি 25। তাহলে ক্যালকুলেশন করে বলে এবার কত আসে? 120 আর 120 240, 500 থেকে 240 বাদ দিলে -260/25। ঠিক আছে, মাইনাসে অ্যান্সার আসা মানে লসে অ্যান্সার আসা, সোজা কথা। মাইনাসে অ্যান্সার আসা মানেই হচ্ছে লস হচ্ছে, তার মানে কোশ্চেনে 260/25। ঠিক আছে, তো 5 দিয়ে 5 5 25, 5 5 25, 5 গুণে 10, 52/4 মানে 52/5, 104 ক্ষতি হয়েছে। অপশন এ রাইট অ্যান্সার। 10.4% ক্ষতি, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনে দুটো জায়গা তোমাদের গোলানোর জায়গা ছিল। প্রথম জায়গা ছিল বাকি বাকি অংশের 2/5 যখন বলছে, তখন বাকির নিতে হবে, বাকির উপর ক্যালকুলেশন হবে নাকি টোটালের উপর? টোটালের উপর ক্যালকুলেশন হওয়া আর বাকি জিনিসের উপর এত এত অংশ, দুটোর মধ্যে কথা পার্থক্য থাকে। কোশ্চেন পড়ে তোমাকে, আরে এবার সুব্রত ঘোষ তুমি লিখেছো স্যার 8:34 থেকে একটা উত্তর বলছি 10.4 ক্ষতি হবে। চলো আমি ধন্য হয়ে গেছি, তুমি বলেছো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বিষয় হচ্ছে আমি বোঝাবো না তোমার, আমি দেখেছি। ঠিক আছে, চলো ভেরি গুড, তুমি অ্যান্সার করো, খুব ভালো। চলো নেক্সট কোশ্চেন এসো, এসো চলো নেক্সট। এটা করো, অ্যান্সার করো। প্রয়োজনে রিপিট করে আরেকবার দেখে নেবে, খুব সহজে বোঝালাম। এরপরেও যদি কোথাও কোথাও মনে হয় যে একটু ডাউট আছে, রিপিট করে দেখবে, অল ক্লিয়ার হয়ে যাবে পুরো। সব কোশ্চেন একবারই তোমাকে ক্লাসে লাইভে বুঝে যেতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, যদিও বুঝে যাওয়া উচিত, কারণ আমি এখানে দেখি যে 99% ছাত্রছাত্রী বুঝেছে কি বোঝেনি। যদি বুঝি হ্যাঁ 99% ছাত্রী বুঝে গেছে, নেক্সট কোশ্চেনে যাই। 1% যারা বুঝবে না সেটা আমার ফলে না, সেটা তোমাকে রিপিট করে দেখতে হবে। অ্যান্সার কি আছে ফটাফট বলো। 260 বলছো অপশন এ, সিপিইউ এক্সাম আসা কোশ্চেন। অরবিন্দের 650 কেজি গম আছে, সে যার একটি অংশ সে 9% লাভে এবং বাকি অংশ 19% লাভে বিক্রি করে, সমগ্র অংশের উপর 15% লাভ পায়। অরবিন্দ 9% লাভে কত কেজি গম বিক্রি করে? তো দেখো, এটাকে আমরা বেসিক মেথডে চাইলে করতেই পারি, এছাড়া আমরা এখানে অ্যালিগেশন ইউজ করতে পারি। ঠিক আছে, তোমাদের যখন আমি শেখাবো, মিশ্রণে অঙ্ক শেখাবো, সেখানে অ্যালিগেশন আরো ভালো করে তোমরা শিখে যাবে। দেখো 650 কেজি গম আছে, তার যার একটি অংশ সে 9% প্রফিটে, এইভাবে লিখো 9% প্রফিট। ঠিক আছে, 9% প্রফিট লাভ হয়েছে, বাকি অংশে 19% প্রফিট হয়েছে। প্রফিটে খেলা হচ্ছে, 9% প্রফিট 19% প্রফিট। ওভারঅল প্রফিট কত হয়েছে? 15%। ওভারঅল প্রফিট হচ্ছে কত? 15%, মাঝখানে লিখতে হয়। ঠিক আছে, দাগ দিয়ে দাও, তাহলে তোমার কস্ট প্রাইসের রেশিও বেরিয়ে যাবে। এবার দেখো
9% প্রফিট, 19% প্রফিট, ওভারঅল দুটো জিনিস বিক্রি করে টোটাল ওভারঅল প্রফিট হয়েছে 15%। তাহলে এবার কি করতে হয়, কোনাকুনি বিয়োগ করতে হয় বড় থেকে ছোট সংখ্যা। 19 থেকে 15 বিয়োগ করলে কত? 4। 19 থেকে 15 বিয়োগ করলে কত? 4। ঠিক আছে, অনুপাত চিহ্ন দাও। তোমার 15 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে কত? 6। কাটাকুটি যদি করো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2:3, 2:3। ঠিক আছে, তাহলে 2:3 যদি হলে বলে বলছে অরবিন্দ যদি 9% লাভে কত কেজি গম বিক্রি করে। তো দেখো অরবিন্দের কাছে টোটাল ক কিলো গম ছিল? 650 কিলো গম। ক কিলো গম ছিল? 650 কিলো গম। তাহলে এই যে 650 কিলো গম ছিল, আমাদের হিসাবে টোটাল গমের পরিমাণ কত? টোটাল গমের পরিমাণ কত? 2 আর 3 মানে টোটাল 5 ইউনিট। ঠিক আছে, টোটাল 5 ইউনিট। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আরামসে চলো। এটাকে তুমি সিপি ধরতে পারো বা তুমি ধরতে পারো পরিমাণ। ঠিক আছে, নর্মাল এখানে আমাদের পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে 650 কত ইউনিটের মান? 5 ইউনিটের মান। উত্তরে কি চেয়েছে? অরবিন্দ 9% লাভে কত কেজি গম বিক্রি করেছে? 9% লাভে কোনটা বিক্রি করেছে? 9% লাভে যে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের মান কত? 5 আর 65, 130 ইন্টু 2 মানে কত হচ্ছে? 260। টোটাল 260। অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। এমটিএস পরীক্ষায় আসা কোশ্চেন, দেখো কি বলছে। একজন ওষুধের দোকানদারের মালিক একটি কোম্পানি থেকে 18,000 টাকায় ওষুধ কিনেছিলেন। তিনি ওষুধের 3/5 অংশ 35% ক্ষতিতে বিক্রি করেছিলেন। তিনি বাকি ঔষধ কত লাভের উপর বিক্রি করে যাতে তার মোট তার কোনো লাভ বা ক্ষতি না হয়? নো প্রফিট নো লস। নো প্রফিট নো লস। ঠিক আছে, নো প্রফিট নো লস বলেছে মানে 0% গল্প রয়েছে। দেখো কিভাবে। একজন দোকানদারের মালিক একটা কোম্পানি থেকে 18,000 টাকার ওষুধ কিনেছিলেন। তিনি ওষুধের 2/5 অংশ 35% ক্ষতিতে। তাহলে একটা ভাগ যদি 2/5 হয় আর একটা ভাগ নিশ্চয়ই 3/5 হবে। এগুলো নিয়ে আগের ক্লাস অনেকবার আমরা আলোচনা করেছি। টোটাল সংখ্যা বা ডাটা আমাদের এখানে কত? 5 কেটে গিয়ে 2:3। প্রফিট বা লস আমাদের কত করে আসছে? প্রফিট বা লস আমাদের কত করে আসছে? একটা বলছে 35% ক্ষতিতে বিক্রি করেছে, 35% ক্ষতিতে বিক্রি করেছে এটা। ঠিক আছে, এবার এই ভাগটা কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে তুমি জানো না, তুমি ধরে নাও x% প্রফিটে বিক্রি করেছে। এবং এর ফলে বলছে ওভারঅল নো প্রফিট নো লস, মানে ওভারঅল কি হচ্ছে? 0% প্রফিট বা 0% লস তুমি ধরতে পারো। তাহলে আমাদের হিসাবে প্রফিট বা লস কত পার্সেন্ট হচ্ছে? ক্যালকুলেশনের নিয়মটা কি? 35 দুগুণে -70 প্লাস 3x। ঠিক আছে, বাই টোটাল কত? 5। এটা মানেই আমরা বলতে পারি 0। নো প্রফিট নো লস, এত পার্সেন্ট মানে 0%। ওরা বলছে যে তোমার হিসাবে যেটা আসছে সেটা কি না, বলছে লাভের উপর বিক্রি করবে। আচ্ছা কি বলছে, কোথায় গেল? এই যে ওর কিনেছিলেন, তিনি ওষুধে 2/5 অংশ 35% ক্ষতিতে বিক্রি করেছিলেন। তিনি বাকি ওষুধ কত লাভের উপর বিক্রি করবে যাতে তার কোনো লাভ বা ক্ষতি না হয়? কোনো লাভ বা ক্ষতি না হয়, অর্থাৎ ওরা বলছে টোটাল তোমার প্রফিট বা লস হচ্ছে 0%। আমাদের হিসাবে আসছে এত পার্সেন্ট, আমাদের হিসাবে এসে ক্যালকুলেশন করে এত পার্সেন্ট, এটার মানেই ওরা বলছে 0%, মানে এর মান 0। তাহলে -70 প্লাস 3x এর মান পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, 5 শূন্য শূন্য। তাহলে 3x এর মান কত হয়ে যাচ্ছে? 70। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে? 23 পূর্ণ 1/3%। ঠিক আছে, 23 পূর্ণ 1/3%। 23 পূর্ণ 1/3%, অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো নেক্সট টাইপে এবার আমরা সরাসরি ঢুকবো। নেক্সট টাইপে ঢুকবো আমরা হচ্ছে সেম এসপি। এর আগে যে টাইপটা আমরা শেষ করলাম সেটা ছিল সেম সিপি। সেম সিপি মানে হচ্ছে প্রত্যেকের দেখুন কেনা দাম এক ছিল, অলওয়েজ প্রত্যেকের কেনা দামটা আমাদের এক ছিল। প্রত্যেকটা কোশ্চেন আমাদের কিন্তু কেনা দাম আমাদের এক ছিল। ঠিক আছে, এরপরের অঙ্কে আমরা ঢুকবো। এর আগে যতগুলো কোশ্চেন আমরা করেছি প্রত্যেকটা জিনিসে কিন্তু কেনা দাম এক। কেনা দাম এক বলতে দাদা কিরকম? যেমন এখানে একটা ওষুধ দোকানদার মালিক একটা কোম্পানি থেকে 18,000 টাকা ওষুধ কিনে এনেছিলেন। টোটাল 18,000 টাকা ওষুধ কিনে এনেছিলেন, এর মানে হচ্ছে প্রত্যেকটা ওষুধের দাম সেম, মানে একই দামের প্রোডাক্ট 18,000 টাকার কিনে এনেছিলেন। ঠিক আছে, সেম সিপি। দেখো এই কোশ্চেনটা যদি আমরা পড়ি, অরবিন্দের 650 কেজি গম আছে যার একটি অংশ, মানে 650 কিলো গম কিনে এনেছে মানে কি প্রতি কেজির দাম সেম, মানে সেম সিপি সবসময় বলে দেবে না, কোশ্চেন পড়ে বুঝতে হবে। 650 কেজি গম কিনে এনেছি মানে প্রত্যেক কেজি গমের দাম আমাদের সেম, প্রত্যেক কেজি গমের দাম আমাদের সেম, সেম সিপির অঙ্ক। একজন ফল ব্যবসায়ী কিছু কলা কিনেছিলেন, এর মধ্যে কিছু কলা কিনেছিলেন। ঠিক আছে, কিছু কলা কিনেছিলেন, এখানে দাম আলাদা আলাদা না, একই টাকা, মানে কিছু কলা কিনে এনেছে, প্রত্যেকটা কলার দাম আমার সেম, সেই হিসাবে কিছু কলা কিনে এনেছে, এখানে সেই অঙ্ক পড়ে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এগুলো সব সেম সিপি টাইপের মধ্যেই পড়ে যায়। যেমন হ্যাঁ, এই যে মনে দুটি গয়না সেট প্রতিটি 4,000 টাকা করে কিনেছিলেন, কোনো সময় বলে দেবে যে 4,000 টাকা করেই কিনেছিলেন, দুটো জিনিস 4,000 টাকা করে কিনেছেন। ক্লিয়ারলি তোমাকে বলে দেবে যে দুটো জিনিসের কস্ট প্রাইস সেম, অনেক সময় বলবে অনেক সময় বলবে না। দেখো অরবিন্দ 15,000 টাকায় 120 মিটার কাপড় কিনেছিলেন, টোটাল 120 মিটার কাপড় কিনেছো মানে প্রতি মিটারের দাম সেম। তুমি তো আলাদা আলাদা দুরকম কাপড় কিনেনি, দিয়ে 15,000 টাকায় 120 মিটার কাপড় কিনে এনেছিলে, তাহলে প্রত্যেক মিটার কাপড়ের দাম সেম, সেই জায়গা থেকে এটা সেম সিপির অঙ্ক। ঠিক আছে, আচ্ছা একটা পণ্যের 1/3 অংশ 15% লাভে, 1/4 অংশ 20% লাভে বিক্রি হবে, বাকি অংশ 24% লাভে বিক্রি হবে, যদি মোট 62 টাকা লাভ হয় তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? এটা আমাদের হয়ে যাচ্ছে কত? হ্যাঁ,
এখানে দেখো টোটাল প্রোডাক্ট সম্বন্ধে এরকম কিছু বলে দেয়নি যে এই প্রোডাক্ট এত টাকা কিনেছি, ওই প্রোডাক্ট এত টাকা কিনেছি। তো টোটাল এগুলো আমরা কি বলছি, একটা পণ্যের 1/3 অংশ 15% লাভে, 1/4 অংশ 20% লাভে বিক্রি, এবং বাকি অংশ 24% লাভে বিক্রি হয়, সে মোট 62 টাকা লাভ হয়। এখানে কোনো কিছু বলে দেয়নি, ঠিক আছে? তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত, মানে কি, যে পণ্যটা আমরা কিনে এনেছি সেই পণ্যটা একই টাকার মধ্যে কিনে এনেছি, ঠিক আছে? যেগুলো সব সেম সিপি, মানে একটাই কস্ট প্রাইস আলাদা আলাদা হচ্ছে না। এই প্রোডাক্ট এই টাকায় কিনেছি, এই প্রোডাক্ট এই টাকায় কিনেছি, এই প্রোডাক্ট এই টাকায় কিনেছি, এই ধরনের গল্প হয়ে গেলে তখন সিপি আলাদা আলাদা হয়ে যায়, কস্ট প্রাইস আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? ধরো আমি এই ধরনের পেন 5 রকম পেন কিনে এনেছি, এই পেনটা কিনেছি 10 টাকা পিস, আরেক রকম পেন কিনে এনেছি সেটা 12 টাকা পিস, আরেক রকম পেন কিনে এনেছি 15 টাকা পিস, এমন হলে তখন টাইপ চেঞ্জ হয়ে যায়। তো আমরা আজকের ক্লাসে প্রথমে যেটা শিখলাম বা আগের ক্লাস থেকে এই ক্লাস অবধি একটা টাইপ কমপ্লিট করলাম, সেটা হচ্ছে আমাদের সেম সিপি, কস্ট প্রাইস অলওয়েজ সেম, প্রত্যেকের কেনার দাম সেম, ঠিক আছে? একজন বলছে স্যার 80টার অ্যান্সারটা ভুল আছে। 80 কি অ্যান্সার ভুল আছে বাবা? আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, কি ভুল বলো? একজন লিখেছিলে স্যার, লস কেন হবে বাবা? লস কেন হবে? তুমি প্রথম জিনিসে 8% প্রফিট করেছো, দ্বিতীয় জিনিসে পরের জিনিসে 6% লস করেছো, ঠিক আছে? তাহলে তুমি এখানে যখন ক্যালকুলেশন করবে 8 কে 8, এই যে 8 লিখলে, এবার এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলে, 6 কে 6 করলে, তাহলে তোমার অ্যান্সারটা প্লাস, এবং তাকে তুমি ভাগ করবে কত দিয়ে? 2 দিয়ে। এই 2 দিয়ে তুমি ভাগ করলে, 8 থেকে 6 বিয়োগ করলে কত? 2, 2/2, মানে প্লাস 1% আসছে। প্লাসে অ্যান্সার আসা মানে সেটা প্রফিট, আর যদি মাইনাসে অ্যান্সার আসতো তাহলে তখন লস হয়। মাইনাসে অ্যান্সার আসলে লস হয়, ঠিক আছে? এটা প্রফিটই হবে, 80 টাকা লাভ, ক্লিয়ার? চলো, এরপর টাইপ একটু আমাদের হালকা চেঞ্জ হচ্ছে। টাইপ বলতে গেলে একই রকমই আছে, ভ্যারাইটি আমাদের চেঞ্জ হচ্ছে। আমরা কি করব? সেম এসপি, মানে হচ্ছে সেম সেলিং প্রাইসের উপর অঙ্ক করব, ঠিক আছে? কিছু ছাত্রছাত্রী সিলেবাস সম্বন্ধে, এই সম্বন্ধে, ওই সম্বন্ধে বিভিন্ন রকম কোশ্চেন করছে। দেখো আমি একটা কথা বলি, সিলেবাস শেষ করে কিচ্ছু করতে পারবে না যদি তুমি ভালো করে না শেখো, যদি তুমি ভালো করে প্র্যাকটিস না করো, যদি ভালো করে রিভিশন না করো, যদি ভালো করে মক টেস্ট না দাও, সিলেবাস শেষ করা বেকার, ঠিক আছে? আমি চাইলে 40-50টা কোশ্চেনের সিলেবাস শেষ করাতে পারি, তোমাকে দেখিয়ে দিতে পারতাম যে সিলেবাস শেষ, ঠিক আছে? 99.99% জায়গায় যা হয়, পার্সেন্টেজের মতন অধ্যায় 40-50টা অঙ্ক করিয়ে তোমাকে শেষ করিয়ে দেয়। আমিও চাইলে শেষ করে দিতে পারি, তুমিও ভাবে খুব খুশি যে স্যার আমার সিলেবাস শেষ হয়ে গেছে, পার্সেন্টেজ কমপ্লিট, প্রফিট লস কমপ্লিট। করাতে পারি কি পারি না? সেখানে আমি প্রায় 100টা কোশ্চেনে চলে এসেছি প্রফিট লসে, আর সব এক্সাম আসা কোশ্চেন করাচ্ছি। তো গুরুত্বপূর্ণ কি, সিলেবাস শেষ করা না ভালো করে শেখা? আগে নিজেকে প্রশ্ন করো। যদি তুমি শুধু সিলেবাস শেষ করতে চাও, তাহলে আমি বলবো যে কোনো অন্য কোথাও ভর্তি হয়ে যেতে পারো, যেখানে 40-30-40-50টা কোশ্চেন করে তোমাকে সিলেবাস শেষ করে দেবে, চাকরি পাবে না, আমার থেকে লিখে নাও, আর পরীক্ষা হলে কোনো কোশ্চেন পারবে না। একটা হয় ভালো করে শেখা পারার জন্য, আর একটা হচ্ছে নামে সিলেবাস শেষ করা, কামে কিছু হবে না, পরীক্ষা হলে কিছু পারবে না। সোজা বাংলা কথা ভাই শুনে নাও, ঠিক আছে? আর একটা জিনিস ক্লিয়ারলি বুঝে নাও, কেউ যদি এটা ভেবে থাকো যে আমি সবে শুরু করেছি পড়াশুনো, আমি একদম কয়েকদিনের মধ্যে সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবো, দিবা স্বপ্ন দেখছো, ভুলে যাও। তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, নির্দিষ্ট পরিশ্রম করতে হবে, তারপরেই চাকরি পাবে, ঠিক আছে? এখানে কোনো জাদু মন্ত্র নেই যে ওং নমো ঢং নমো খাবো খাবো কিছু একটা বলে দিলাম, ঠিক আছে, তুমি চাকরি পেয়ে যাবো। সব ভাবনাটাকে চেঞ্জ করো, সঠিক ভাবো, সঠিক হবে, ঠিক আছে? বসে ঘিরে লাভ নেই, ফালতু ফালতু ওই হাওয়ায় কথা বলে লাভ নেই। অনেকে এরকম ভাবো, প্রথম তো ছেলেপেলের হাল এরকমই, অনেকে ভাবে তো ফর্ম ফিল আপ করলেই চাকরি পেয়ে যাবো, চলো ফর্ম ফিল সবাই করছে, আমি ফর্ম ফিল আপ করি। পড়াশোনা জীবনে পায় না, এদিকে ফর্ম ফিল আপ করে বসে আছে, পরীক্ষাও দিতে যায় ড্যাং ড্যাং করতে করতে। এটা হচ্ছে আমাদের মস্ত বোকা, ঠিক আছে? এদের এদের থেকে বোকা দুনিয়াতে আর কেউ হয় না। হ্যাঁ, বাবা মার বেকার ছেলে মেয়ে একদম এরা হচ্ছে, বাবা মার একদম সব থেকে থার্ড ক্লাস এবং বেকার ছেলে মেয়ে, যারা ফর্ম ফিল আপ করে এমনি এমনি পরীক্ষা দিতে যায়, ঠিক আছে? একটা কমন সেন্স নেই, একটা ধারী ছেলে মেয়ে হয়ে গেছে, এত বড় ছেলে মেয়ে হয়ে গেছে, কমন সেন্স তৈরি হয় না যে আমি পড়াশোনা না করে ভাবি কি মামার বাড়ির মুয়া চাকরি পেয়ে যাবো, আর বাকিরা তো পাগল, এমনি এমনি পড়াশোনা করছে, ওরা ওরা পাগলা, তুমি একাই শিয়ানা। এই হচ্ছে ফার্স্ট মেন্টালিটি। দ্বিতীয় মেন্টালিটি কি? লাফালাফি, হ্যাঁ সিলেবাস শেষ করে দিতে হবে স্যার, একদম তাড়াতাড়ি আমার সিলেবাস শেষ লাগবে, এই লাগবে সেই লাগবে, হম্বি তম্বি, কাজের বেলায় লেবেডাঙ্গা, কিছুই না, ক্যাচ কলা। ভালো করে শেষ করলো না, কিছু করলো না, সিলেবাস শেষ হয়ে গেছে আমার। পার্সেন্টেজ পড়িস? হ্যাঁ পারি, একটা অঙ্ক করতে গেলে পটি বেরিয়ে যাবে, কিচ্ছু পারে না, ঠিক আছে? এই একটা ক্যাটাগরি, এরাও চাকরি পায় না। 3 নম্বর ক্যাটাগরিতে চলে আসি এবার। ধৈর্য ধরে সে জানে, সে রিয়েলিটিটা বোঝে, সে জানে আমাকে সময় দিতে হবে, এই শুরু করলাম, আমাকে 6 মাস, 1 বছর, 1.5 বছর বা 2 বছর, যার যেরকম পজিশন সেই অনুযায়ী তাকে টাইম দিতে হবে, সে ভালো করে রিভিশন করবে, সে নিজেই কনফিডেন্স পাবে এবার আমি চাকরি পেতে চলেছি, ঠিক আছে? দিবা স্বপ্ন দেখা ভাই বন্ধ করো, সোজা কথা শুনে নাও। তুমি যদি ভেবে রাখো আমি লাইভ ক্লাস দেখে নেবো, স্যারের একবার রিভিউ, স্যার ক্লাস করালো কয়েকটা কোশ্চেন দেখে নেবো, পরীক্ষা হলে পেরিয়ে যাবো, কিচ্ছু পারবে না। আমার করানোর জিনিসে আসবে, তুমি পারবে না, পরীক্ষা হলে লাভ কি? ঠিক আছে, ক্লিয়ার কথা বলে দিলাম।
মামার বাড়ির মুয়া পাও নিজে চাকরি পেয়ে যাবে। যারা পরিশ্রম ভাবছো করতে পারবে তারাই ফিল্ডে থাকো, নাহলে বেরিয়ে যাও, সোজা কথা। শর্টকাট কিচ্ছু নেই, পরিশ্রমের বিকল্প কিছু নেই এখানে। তোমাকে পরিশ্রম করতে হবে, যতটুকু একটা পরিশ্রম দরকার চাকরি পাওয়ার জন্য। তুমি যদি ভেবে থাকো ওই পরিশ্রম ছাড়া চাকরি পেয়ে যাবো, দিবা স্বপ্ন দেখছো ভাই, অন্য কিছু করো, তাহলে ছেড়ে দাও। পরিশ্রম করবো, ভালো করে খাটবো, এই মেন্টালিটি নিয়ে ভালো করে সিলেবাস কমপ্লিট করবো প্রত্যেকটা সাবজেক্টের, তারপরে তুমি চাকরি পাবে। অত সোজা না। কিছু করলাম না, কিছু বুঝলাম না, কিছু জানি না, চাকরি পাবো। মামার বাড়ির মোয়া নাকি? দেখো আমি চাইলে তো 30টা কোশ্চেন ছিল প্রফিট লস শেষ করে দিতে পারতাম না, আমি বলো শেষ, তুমিও খুশি, ও কি শেষ করা করেছি। পরীক্ষা হলে প্রফিট লস থেকে কোশ্চেন আরে জীবনে তো দেখিনি, কোথা থেকে আসলো এ বাবা। দেখো নেক্সট 84 নাম্বার কোশ্চেন। লাফালাফি না করে চুপচাপ পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? চাকরি পাওয়া ছেলেগুলো যদি হতে চাও, যদি সত্যি চাকরি পেতে চাও, বক বক না করে চুপচাপ পড়তে থাকো, শুধু ভাট বকো না, সোজা কথা আমার। চুপচাপ পড়তে থাকো, ঠিক টাইমে চাকরি পেয়ে যাবে, পরিশ্রম করতে থাকো, অত লাফালাফি কিছু হয়নি। মানে সারা জীবন পড়াশোনা করিনি, ফাঁকি মারি আসে, দুদিনে আমি চাকরি পেয়ে যাবো, হ্যাঁ মামাবাড়ির মুখ একেবারে নাকি? দেখো চুপচাপ, দুটি বাইকের ক্রয় মূল্যের সমষ্টি 1 লাখ টাকা। একটি বাইক 20% লাভে বিক্রি হয়েছিল এবং দ্বিতীয়টি 20% লোকসানে বিক্রি হয়েছিল। যদি বিক্রয় মূল্য একই হয় তাহলে সমগ্র বিক্রি হওয়া বাইকের ক্রয় মূল্য কত? ক্লিয়ারলি লেখা থাকবে বিক্রয় মূল্য একই, দুটো প্রোডাক্টের বিক্রয় মূল্য একই। কোনো কোশ্চেনে লেখা থাকবে দুটো প্রোডাক্টের ক্রয় মূল্য সেম, বা কোনো সময় লেখা থাকবে তোমাকে বুঝে নিতে হবে বিক্রয় মূল্য সেম, এই টাইপটাই অন্তত ক্লিয়ারলি তোমাকে বলে দেবে যে বিক্রয় মূল্য সেম। দুটো প্রোডাক্টের বিক্রয় কস্ট প্রাইস সেম হোক না হোক আমার দিকে কিচ্ছু লাভ নেই। দুটো প্রোডাক্ট হোক, তিনটে প্রোডাক্ট হোক, তাদের বিক্রয় মূল্য, তাদের যে বিক্রি দাম সেটা সেম। প্রফিট হোক লস হোক, একটা প্রোডাক্ট বিক্রি করে প্রফিট হতে পারে, একটা প্রোডাক্ট বিক্রি করে লসও হতে পারে, কিন্তু ওদের বিক্রি দামটা সেম হওয়া চাই, মাস্ট, ঠিক আছে? তো কিভাবে আমরা এই টাইপটা করবো? এনটিপিসি পরীক্ষা আশা করছেন এই টাইপটা সমস্ত পরীক্ষায় দেয়, আমি ইচ্ছা করে মিক্স কোশ্চেন রেখেছি। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। দুটি বাইকের ক্রয় মূল্যের সমষ্টি হচ্ছে এত টাকা। একটি বাইক 20% লাভে বিক্রি হয়েছিল এবং দ্বিতীয়টি 20% লোকসানে বিক্রি হয়েছিল। প্রথমে রেশিও মেথডে বোঝাচ্ছি, দেখো একটি বাইক 20% লাভে বিক্রি, ঠিক আছে? কস্ট প্রাইস সেলিং প্রাইস এমনি পারবে, কোনো ব্যাপারই না। 20% প্রফিট, 20% মানে 1/5, মানে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি। কৌশিক আজকে রাত্রে বোর্ড মুছবে, এর ভেতরে হাত দিয়ে নোংরা নিয়ে কেউ বোর্ডে হাত দিয়েছে, পুরো মাটি মাটি কাদা কাদা হয়ে গেছে বোর্ড, খসখস খসখস করছে, পেন খ্যারখ্যার করছে। 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি, ঠিক আছে? দেখো সব হাতে ছাপ পড়েছে নোংরা। 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টি 20% লোকসানে। 20% লোকসানে মানে কি? 5 টাকার জিনিস তোমার 4 টাকায় বিক্রি, 5 টাকার জিনিস তুমি 4 টাকায় বিক্রি করেছো। প্রথম গল্প যেটা চলে আসে, যখনই তুমি রেশিও মেথডে করবে এবং কোশ্চেনে ক্লিয়ারলি তোমাকে বলে দিয়েছে বিক্রয় মূল্য একই, তা ভাই বিক্রয় মূল্য যদি একই হয়, একটা 6 একটা 4 কেন? বিক্রয় মূল্য তোমরা বলছো 1, তাহলে দুটো দুরকম কেন? নিশ্চয়ই 1 হওয়া উচিত, তাহলে করো 1, ঠিক আছে? এই দুজনকে সেম বানানোর জন্য দুজনকেই চলো 12 বানিয়ে দিই, এর সঙ্গে 2 গুণ করে দিই, এর সঙ্গে 3 গুণ করে দিই। ডান দিকে যা গুণ বাঁ দিকেও তাই গুণ, তোমরা জানো শিখে চকের ক্লাসগুলোতে। এদিকে যদি 3 গুণ হয় এদিকেও 3 গুণ, এদিকে 2 গুণ হলে এদিকেও 2 গুণ। আমাদের মেন ধান্দা কি? 6 দুগুণে 12, 3 4 12, এসপি সেম করো। কোশ্চেনে বলে দিয়েছে ক্লিয়ারলি বিক্রয় মূল্য একই, তা বিক্রয় মূল্য 1 করো, সোজা বাংলা কথা। বিক্রয় মূল্য একই মানে বিক্রয় মূল্য 1 করতে হবে, ফার্স্ট কাজ তোমার। এবার তুমি দেখো টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে, 5 দুগুণে 10, 3 5 15, 15 আর 10 25 টাকা জিনিস তুমি কিনলে, দুটো প্রোডাক্টে তুমি 25 টাকায় টোটাল কিনলে, আর বিক্রি করেছো ক টাকায়? 12 আর 12, 6 দুগুণে 12, 3 4 12, 12 24 টাকায় বিক্রি করেছো। 25 টাকায় কিনে 24 টাকা তুমি বিক্রি করেছো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোশ্চেনে তোমাকে কি বলেছে, তার মানে কি দুটো প্রোডাক্ট আমি 25 টাকায় টোটাল কিনেছি, 24 টাকায় বিক্রি করেছি। এবার কোশ্চেনে দেখো কি বলে দিয়েছে, দুটি বাইকের ক্রয় মূল্যের সমষ্টি 1 লক্ষ টাকা। দুটো বাইক তুমি টোটাল 1 লক্ষ টাকায় কিনেছো, তাহলে এই যে 1 লক্ষ টাকা, 1 2 3 4 5, এই 1 লক্ষ টাকা কার মানে? 25 ইউনিটের মান। দুটো বাইক, দুটো বাইক টোটাল একসঙ্গে কেনার সমষ্টি 1 লক্ষ টাকা। আমাদের এসে দুটো বাইক কিনে আমাদের 25 টাকা কিনেছি, তাহলে 25 এর মান 1 লক্ষ টাকা। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে যে প্রথম বিক্রি হওয়া বাইকের ক্রয় মূল্য। প্রথম বিক্রি হওয়া বাইক কোনটা? প্রথম বিক্রি হওয়া বাইক এটা, তাহলে 5 দোকানে 10 টাকা, এই 10 এর মান বের করো। প্রথম বিক্রি হওয়া বাইক আমার 10, এই যে 5 দোকানে 10 আমাদের, তাহলে চলো কাটাকুটি করে দিই। 4 25 100, 1 2 3, মানে 4 এর পরে 4টে শূন্য, 40,000 টাকা। খেল খতম, অঙ্ক হজম, অপশন ডি রাইট আনসার, ভেরি গুড। 40,000 টাকা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। समझा कि नहीं समझा? बोलो यस सर समझ में आ गया। क्लियर পুরো প্রত্যেকের? চলো এটাকে আরেকভাবে আমরা করতে পারি। এই কোশ্চেনটা যখন এখানে ক্রয় মূল্য সম্বন্ধে বলে দেয় না অঙ্ক, তখন আমরা আরেকটা নিয়মে খেলতে পারি দ্রুত করার জন্য। যখন ক্রয় মূল্য বলে দেবে, বিক্রয় মূল্য বললে তখন হয় না, ক্রয় মূল্য যদি বলে দেয় তখন আরেকটা গেম খেলতে পারি শর্টে করার জন্য। ক্রয় মূল্যের ক্ষেত্রে, ক্রয় মূল্যের ক্ষেত্রে দেখো দুটো বাইকের ক্রয় মূল্যের সমষ্টি এত, তো একটা জিনিস তুমি গেম খেলতে পারো। তুমি ধরে নাও ফার্স্ট বাইকের নাম, ফার্স্ট বাইকের কেনা দাম হচ্ছে এইভাবে ধরে নাও, ধরো সিপি অফ ফার্স্ট বাইক, ফার্স্ট বাইকের সিপির নাম হচ্ছে এ, আর সিপি অফ সেকেন্ড বাইক, দ্বিতীয় বাইকের ক্রয় মূল্যের দাম ধরো তুমি ধরে নাও বি। প্রথম বাইকটাকে তুমি এ টাকায় কিনেছো, দ্বিতীয় বাইকটাকে তুমি বি টাকায় কিনেছো, এটা ধরে নাও কেনা দাম, ঠিক আছে? সিপি অফ ফার্স্ট বাইক এ, সিপি অফ সেকেন্ড বাইক তুমি ধরে নিয়েছো বি। এবারে অঙ্ক অনুযায়ী দেখো কি বলছে, একটা বাইক 20% লাভে বিক্রি করেছো,
প্রথম বাইক তুমি এ টাকায় কিনে 20% লাভে বিক্রি করা মানে ক টাকায় বিক্রি করলে তুমি 120% বিক্রি করলে। প্রথম বাইকটা এ টাকায় কিনে 20% প্রফিটে বিক্রি করেছে, এর মানে কি এর 120% বিক্রয় মূল্য মানে কি এর 120% হয়ে যাবে, এসব আমরা অনেকবার শিখেছি। আচ্ছা, আর দ্বিতীয় বাইকটা 20% লোকসানে বিক্রি করেছি। দ্বিতীয় বাইক মানে বি যে বাইকটা, সেটাকে তুমি 20% লোকসানে বিক্রি করেছো, মানে কি 80% বিক্রি করে দিয়েছো। এবার কোশ্চেন হচ্ছে একটা কথা বলা আছে বিক্রয় মূল্য একই, এই দুটো বিক্রি মূল্য নাকি সেম, তাই জন্য সমান সমান। কথার মানে ক্লিয়ার? বলবি স্যার। এই লাইনটা যে তৈরি করলাম কারোর কোনো ডাউট থাকলে বলবে, ঠিক আছে? কারোর কোনো ডাউট থাকলে বলবে। ফার্স্ট, প্রথম বাইকের কেনা দাম এ টাকা, দ্বিতীয় বাইকের কেনা দাম বি টাকা। প্রথম বাইকটা 20% প্রফিটে বিক্রি করতে হলে প্রথম বাইকের বিক্রি মূল্য এটা, দ্বিতীয় বাইকটা 20% লসে বিক্রি করেছে, তাহলে দ্বিতীয় বাইকের বিক্রয় মূল্য এটা। কোশ্চেনে বলেছে এই দুটো বিক্রি মূল্য সমান, তাই জন্য সমান দিলাম। যা বলেছে আমরা তাই করেছি, যা বলেছে আমরা তাই করেছি, যা বলেছে আমরা তাই করেছি। ক্লিয়ার কথা? মানে আমি ধরেছি প্রথম বাইকের কেনা দাম এ টাকা, দ্বিতীয় বাইকের কেনা দাম বি টাকা। প্রথম বাইকটা 20% প্রফিটে তুমি বিক্রি করেছো, তাহলে প্রথম বাইকের বিক্রয় মূল্য কত? বলবে এ ইন্টু 120%। ঠিক আছে? প্রথম বাইকের ধরো সাপোজ প্রথম বাইকটার ক্রয় মূল্য 200 টাকা যদি হতো, আমি বলে 20% লাভে বিক্রি করেছো টুনির বাবা, তাহলে বলো আমার বাবা যে তোমার এখানে কত হবে? তুমি বলো স্যার 120% করতে পারছেন না চুপচাপ, এটা তো এসপি চলে আসবে। ঠিক আছে, এটাই তো বলেছে এখানে। ঠিক আছে, তো প্রথম বাইকের উপর 20% প্রফিটে বিক্রি আর দ্বিতীয় বাইকের উপর 20% লসে বিক্রি। ঠিক আছে, এই দুটো সেলিং প্রাইস আমাদের সেম সেম होगल बा। अब करना है तो क्या करना है, परसेंटेज परसेंटेज भोगम्मा, लाडू लाडू की जय हो। 3 4 12 4 2 8, তাহলে এ বাই বি কত আসছে? বি মানে এখানে 2 আর এ কত 3, বি 2 এ 3, মানে এ এবং বি মানে হচ্ছে প্রথম বাইক এবং দ্বিতীয় বাইকের যে ক্রয় মূল্য, প্রথম বাইকের ক্রয় মূল্য 2 ইউনিট, দ্বিতীয় বাইকের ক্রয় মূল্য চলে এসেছে 3 ইউনিট। বহুত খুব, প্রথম বাইকের ক্রয় মূল্য 2 ইউনিট, দ্বিতীয় বাইকের ক্রয় মূল্য হচ্ছে 3 ইউনিট। এবার কোশ্চেনে বলছে দুটো বাইক ক টাকায় কিনেছে? 1 লক্ষ টাকা কিনেছে। 1 2 3 4 5, 1 লক্ষ টাকায় কিনেছে। দুটো বাইক আমাদের টোটাল কত? 5। আমাদের হিসাবে প্রথম বাইকের কেনা দাম 2 টাকা, দ্বিতীয় বাইকের কেনা দাম 3 ইউনিট, তাহলে টোটাল 5 ইউনিট। এই 5 ইউনিটের মানে 1 লক্ষ, দুটো বাইক 1 লক্ষ টাকায় কিনেছে। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে যে তবে প্রথম বিক্রি হওয়া বাইকের ক্রয় মূল্য কত? প্রথম কোন বাইক বিক্রি হচ্ছে? এটা এ, তাহলে 2 এর মান কত? ব্যাস, 5 দুগুণে 10, 0 0 0 0, 20 দুগুণে 40, 0 0 0, 40,000 অ্যান্সার। এ বি এখানে আর ধরা দরকার নেই, অঙ্ক এত দ্রুত হয়ে যাবে, এইটুকুর মধ্যে হয়ে যাবে তাড়াতাড়ি। একটা হচ্ছে আমাদের রেশিও মেথড এইভাবে, আর একটা 40,000, আর একটা মেথড হচ্ছে আমাদের এইভাবে করতে পারি আমরা, যখন আমাদের সিপি সম্বন্ধে বলে দেবো, অঙ্কে সিপি বলে দিয়েছে। ঠিক আছে, প্রথম বাইকের উপর 20% লাভে বিক্রি মানে প্রথম বাইকটাকে মনে মনে এ ভেবেছো ফার্স্ট বাইক, তাহলে এর 120%, আর দ্বিতীয় বাইকটা 20% লসে মানে বি এর 80%। দুটোর সেলিং প্রাইস সেম, তাই জন্য সমান সমান দিয়েছি। তাহলে এ বাই বি বের করা মানে হচ্ছে প্রথম বাইকের কেনা দাম 2, দ্বিতীয় বাইকের কেনা দাম 3, টোটাল কত? 5। এই 5 এর মানে ওরা বলছে 1 লাখ, দুটো বাইক 1 লাখে কিনেছে, আমরা দেখছি 5-এ কিনেছি, 5 এর মান 1 লাখ। উত্তরে চেয়েছে প্রথম বাইকের কেনা দাম কত? 2 এর মান। যদি বলতো দ্বিতীয় বাইকের কেনা দাম কত, তাহলে 3 এর মান বের করতাম, তখন আমাদের 60,000 অ্যান্সার আসতো, অপশন এ হয়ে যেত। সমঝা কি নেই সমঝা? ঠিক আছে, बहुत मजा आएगा भाई साहब आज। এই টাইপটা আমরা আরো অঙ্ক করবো, মজাদার অঙ্ক। চলো, बहुत खूब। দেখো মাঝে মাঝে তোমাদেরকে আমি বকা দিই, কাউকে কাউকে, কিছু মনে করো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে বকা দিই তোমার ভালোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় কথা। 3 নম্বর কথা হচ্ছে তুমি যদি কিছু মনেও করো, আমার কিছু এসে যায় না, আমি তোমাকে বকা দেবোই ভুল করলে। চলো, 25 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, এনটিপিসি সিবিটি 2 এক্সাম আসা কোশ্চেন। সেকেন্ড টাইপটা ভালো লেগেছে তাই না? চলো, খুব ভালো। চলো, কি বলছে এবার তোমরা উড়াবে, দেখো না। এনটিপিসি, একজন ব্যক্তি এ, আজকে না আমি এই টাইপটা ভাবছিলাম সিজিএল থেকে শুধু আনবো, এমটিএস থেকে আনবো না এনটিপিসি থেকে আনবো, কি করি, মিক্স নিয়ে চলে এসেছি। কিছু রেলকে দিয়েছি, কিছু সিজিএলকে দিয়েছি, কিছু সিএইচএসএলকে দিয়েছি, সবাই আয়। চলো, একজন ব্যক্তি এ এবং বি জিনিসগুলো মোট 2312 টাকায় কিনেছিলেন। এ 16% লোকসানে, বি 20% লাভে বিক্রি করেছিলেন। এ এবং বি এর বিক্রয় মূল্য একই ছিল। দেখো একটা কথা বলে দিয়েছে, এদের জন্য বিক্রয় মূল্য সেম। এ এবং বি এর ক্রয় মূল্যের পার্থক্য কত? একই টাইপের কোশ্চেন, লাস্টে শুধু আলাদা, লাস্টের জায়গাটা শুধু একটু আলাদা করে দিয়েছে। এ আর বি এর ক্রয় মানে এ আর বি এর ক্রয় মূল্যের পার্থক্য। ঠিক আছে, অঙ্কে চাইতে পারে যেমন আগের অঙ্কে, এর ক্রয় মূল্য কত? 40,000, বি এর ক্রয় মূল্য কত? 60,000, এদের জন্য পার্থক্য কত? অ্যান্সার আসতো তাহলে 20,000। 3 রকম কোশ্চেন চাইতে পারতো, সেটাই আমার দ্বিতীয় কোশ্চেনে চেয়েছে, অন্য একটা উত্তর, কিছু না। তো তুমি এটাকে রেশিওতে করতে পারো, রেশিওতে তোমরা পারবেই। এছাড়া আরেকটা যে টেকনিক শিখালাম সেকেন্ড মেথড আমাদের মটন, সেটাতে চলো করি। এর 16% মানে এর 16% কি হচ্ছে? প্রফিট হচ্ছে নাকি লোকসান? প্রথম এ, ঠিক আছে, একজন ব্যক্তি এ জিনিসটা 16% লসে বিক্রি করেছে, মানে 76% বিক্রি করেছে। সরি, 76 কেন বলছি, আমাদের হয়ে যাবে তাহলে 16, তার মানে 84%। 84 আর 6 90 আর 10 100। এ 84% প্রফিট মানে লসে বিক্রি করেছে, আর বি জিনিসটা 20% লাভে বিক্রি করেছে। বি জিনিসটা 20% লাভে মানে কি 120%। উভয় দিক থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ ভোগাম্মা,
কাটাকুটি চলো খেলা শুরু করি আমরা। 4 দুগুণে 8, 4 একে 4, 30। তাহলে এ বাই বি কত হবে? এ বাই বি হয়ে যাচ্ছে 30/21। ও বাবা, একটু কাটতে পারতাম তো, ঠিকঠাক কেটেছি তো আমি। 4 দুগুণে 8, 4 একে 4, 3/30। আর একটু তো কাটতে পারতাম, আর একটু কেটে দিই চলো। 3 10 30, 3 7 21। তাহলে বি হচ্ছে 10, এ হচ্ছে 7, 10/7। আচ্ছা, আমাদের এটা কি ক্রয় মূল্য? এই যে এ বাই বি বেরোলো, এটা হচ্ছে ক্রয় মূল্য বেরোলো। ওরা মোট ক টাকায় কিনেছিল? ওরা মোট 2312 টাকায় কিনেছে। ওরা 2312 টাকায় মোট কিনেছে। তোমরা মনে হয় অ্যান্সারও দিয়ে দিয়েছো তখন, দেখি কমেন্ট বক্সে। হ্যাঁ, একদম ঠিক প্রত্যেকের 2312। ঠিক আছে, 2312 টাকা, 10-এর সাথে 17 ইউনিটের মান। এ কিনেছি 10 টাকায়, বি কিনেছি 7 টাকায়, টোটাল দুজন মিলে 17 টাকা জিনিস কিনেছে। ওরা বলছে 2312 টাকা জিনিস কিনেছো। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে এ এবং বি এর ক্রয় মূল্যের পার্থক্য। ক্রয় মূল্যের পার্থক্য চেয়েছে, তাই এদের দুজনের কেনা দামের পার্থক্য কত? 7 আর 10-এর মধ্যে পার্থক্য কত? 3, তাই 3 দিয়ে গুণ করবো। যদি বলতো এর কেনা দাম কত, তাহলে 10 দিয়ে গুণ। যদি বলে বি এর কেনা দাম কত, তাহলে 7 দিয়ে গুণ। যদি বলে এদের দুজনের কেনা দামের পার্থক্য কত, তাহলে এদের ডিফারেন্স দিয়ে গুণ। 3 নম্বর উত্তর চাইতে পারে, আমরা যাই চাপ পারবো। ঠিক আছে, ক্যালকুলেশন করে তোমরা প্রত্যেকে বলেছো অপশন ডি 408। ঠিক আছে, সিম্পল কাটাকুটি করো 17 দিয়ে ডাইরেক্ট। 17 একে 17, 18 19 20 21 22 23 61। ঠিক আছে, 3 17 51, 112। ঠিক আছে, 6 3 6 18 8, হাতে হলো 1, 3 3 39 রাখে 40। ভেরি গুড, 408ই হবে উত্তর। অপশন ডি হবে রাইট আনসার। শিখে গেছে আবার এটাই, তোমরা ধোঁয়া তুলবে। চলো, প্রত্যেকে পেরেছো। চলো উড়াও সিজিএল। চলো, এসে গেছে, ঢুকে গেছে সিজিএল। চলো সেম টাইম খেলো। দুটো জিনিস প্রত্যেকটা এত টাকা বিক্রি হয় একটা 10 টাকা, তার সাময়িক লাভ বা ক্ষতি কত হলো? এক করকে দিখাও যারা, এক করকে দিখাও। দেখো কিভাবে করবো। সিজিএল বাবু যেমন ঢুকে পড়েছে, আমাদের এন্ট্রি নিয়েছে সিজিএল। দুটো জিনিস প্রতিটি 9720 টাকায় বিক্রি হয়, এর মানে দুটো জিনিসের বিক্রয় মূল্য সেম। এক একটা জিনিসের বিক্রয় মূল্য 9720 টাকা। ঠিক আছে, একটা বিক্রি হয় 8% লাভ হয়, আর একটা অন্যটি বিক্রি করে 10% লস হয়। সামগ্রিক লাভ বা ক্ষতি কত হয়? এখানে কিন্তু আমরা এই নিয়মে করতে যাবো না, এই নিয়মে করতে যাবো না। কেন বলতো? আমাদের এখানে ক্রয় মূল্য বলিনি, দুটো জিনিসের বিক্রয় মূল্য বলে দিয়েছে। কারণ আমাদের অ্যাকচুয়ালি রেশিওটা তো ক্রয় মূল্যের বেরোচ্ছে এইভাবে করলে, তাই না? কেনা দামের ওপর কেনা দাম বেরোচ্ছে। তো যখন কেনা দাম সম্বন্ধে অঙ্কে বলে দেবে, দেখো জিনিসগুলোর মোট কেনা দাম বলে দিয়েছে, তখন আমরা এই নিয়ম করছি। আর রেশিওতে তো হয়েছে, এই যে রেশিওতে আমরা করেছি। মানে কেনা দাম যদি বলে দেয় রেশিওতেও হবে, এছাড়া শর্টকাট এইভাবেও হবে। কিন্তু যদি কেনা দাম না বলে দিয়ে বিক্রি দাম বলে, তাহলে এদিক ওদিক যাওয়ার দরকার নেই, রেশিওতেই করো। ঠিক আছে, বেশি মাথা গুলিয়ে যাবে না হলে। দুটো জিনিসের প্রত্যেকটার এত টাকায় বিক্রি করেছে, এটা তো কেনা দাম না। আমরা যে এই টু বি বের করবো, তো কেনা দাম বেরোয় আমাদের, এটা কেনা দাম না, এটা বিক্রি দাম। তো এইভাবে করতে যাবো না, এটা রেশিও মেথডেই করো। আচ্ছা, একটা জিনিস বিক্রি করে 8% লাভ হয়। ভাই 8% মানে কি? 8% মানে স্যার 4% মানে 1/25, 8% মানে 2/25। তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, 8% প্রফিট মানে 25 টাকা জিনিস 27 টাকায় বিক্রি। এগুলো মাইন্ডে হওয়া যায়, অনেকবার শিখেছি আমরা। ঠিক আছে, 4% মানে 1/25, 8% মানে 2/25। তাহলে 25 টাকা জিনিস আর 2 টাকা বেশি, মানে 27 টাকায় বিক্রি। ঠিক হয় কি নেই? বলো ইয়েস স্যার। আর বলুন, আর একটা জিনিস বিক্রি করে 10% লস। 10% লস মানে 10% মানে 1/10, 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি। 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি। রেশিও মেথডে গেলেই ফার্স্ট কাজ তোমার কি মাথায় ঢুকে আছে? ওরা বলছে সেলিং প্রাইস সেম। 380 আস্তে আস্তে শুরু হয়ে গেছে, ভেরি গুড। ওরা বলছে যে সেলিং প্রাইস সেম। ঠিক আছে, যদি কারো এমন মনে হয় স্যার কখন কোন মেথড বুঝতে পারছি না, তার জন্য রেশিও জিন্দাবাদ। ঠিক আছে, যদি এই দুটো কোশ্চেনের মধ্যে তোমার ডাউট হয়, ক্লিয়ার মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে রেশিও। সোজা বাংলা কথা, প্রত্যেকটা কোশ্চেন এখন পরপর যে কটা কোশ্চেন বলে প্রত্যেকটা রেশিওতে হবে। সোজা কথা ক্লিয়ারলি শুনে নাও। প্রথম কোশ্চেন রেশিওতে করিয়েছি, আরেকটা নিয়মে করিয়েছি। দ্বিতীয় কোশ্চেনটা দ্বিতীয় নম্বর নিয়মে, এটাও রেশিওতেও হবে। তৃতীয় নম্বর কোশ্চেন রেশিওতে হবে। ব্যাস, আর একবার যখন বাড়িতে রিভিশন করবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি বলে দিয়েছি ক্লাসে। মনোযোগের অনেক সময় অভাব হয়ে যায়, টানা ক্লাস নিতে নিতে না, বা শুনতে শুনতে আমি বুঝতে পারি, আমি ফিল করি তখন ব্যাপারগুলো কী হয় অনেক সময়, যে তুমি চাইছো বুঝতে কিন্তু ব্রেন নেয় না অনেক সময়। তো রিপিট করে দেখতে হবে আরেকবার। তখন আমি তাছাড়া আমি ফাস্ট বলি তুলনামূলক, ঠাট্টা করে রানিং বলে চলে যাচ্ছি, দ্রুত করাচ্ছি, কারণ বোঝানো বেশি করে বোঝাই আমি। সেক্ষেত্রে অনেক সময় মিস করে ফেলো, রিপিট করে দেখবে না। আর দেখতে থাকো না, ক্লিয়ার করে দিচ্ছি, টেনশন লাগে এখানে, এটা দেখো। তো সোজা বাংলা কথা যেটা আমরা ছিলাম, যে হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে 8% লাভ করেছো, প্রথম প্রোডাক্টে 8% লাভ করেছো, তাহলে 25 টাকা জিনিস 27 টাকায় বিক্রি করেছো। দ্বিতীয় প্রোডাক্টে 10% লস করেছো, এর মানে কি 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি করেছো। ওরা বলছে সেলিং প্রাইস সেম। কোথায় কোথায় যে প্রতিটা 9720 টাকা বিক্রি হয়, এর মানে কি প্রত্যেকটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্টই 9720 টাকায় বিক্রি হয়। এর মানে কি? এর মানে দুটো প্রোডাক্টের সেলিং প্রাইস সেম। তো দুটো প্রোডাক্টের সেলিং প্রাইস যদি সেম হয়, একজন 27, একজন 9, এখানে ইয়ার কি চলছে, একজন 27, একজন 9, ভাগ 9 তো আমরা 27 বানিয়ে দেবো। তোর সঙ্গে 3 গুণ করলে তুই 27 হয়ে যাবি, তোর সঙ্গে আমি 3 গুণ করবো। তাহলে এখন দেখো টোটাল কস্ট প্রাইস কত হয়ে গেল? 25 আর 30 মানে 55। আর টোটাল সেলিং প্রাইস কত হয়ে গেল? 27 সাথে 14 4, হাতে 1 57 মানে 54, 3 2 27, 27 7 0 মানে 54। समझा कि नहीं समझा? तो ये सब समझ में आ गया। 25 আর 15 কত হচ্ছে? 25 আর 30, 3 10 30, 25 আর 30। প্রথম প্রোডাক্ট 25 টাকায় কিনেছে, দ্বিতীয় প্রোডাক্ট 30 টাকায় কিনেছে, 55 টাকা টোটাল কস্ট প্রাইস গেল দুটো প্রোডাক্টের। ফার্স্ট প্রোডাক্ট, সেকেন্ড প্রোডাক্ট। প্রথম প্রোডাক্টের সেলিং প্রাইস 27 টাকা, দ্বিতীয় প্রোডাক্টের সেলিং প্রাইস 27, 27 54 টাকা। সোজা বাংলা
মুখে সহজ টাইপ তবুও ভুল করে না। এই যে ৯,৭২০ টাকা ওরা বলছে, দুটো জিনিস প্রতিটি ৯,৭২০ টাকায় বিক্রি করা হয়, এই ৯,৭২০ কত ইউনিটের মান? কমেন্ট বক্সে এই ৯,৭২০ টাকাটা কত ইউনিটের মান দেখি, কতজন ভুল উত্তর দেয়। কারণ আমি আশা করছি ভুল ভেবে। চলো, এই ৯,৭২০টা কত ইউনিটের মান? এটা বলছে বিক্রয় মূল্য, বিক্রি হয় ৯,৭২০টা কত ইউনিটের মান, এখানে কত লিখবো নিচে? অনেক ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছো, আমি ভেবেছিলাম অনেক বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল উত্তর দেবে, কিন্তু দেখলাম অনেকে ঠিক উত্তর দিয়েছে, আর এখনও অনেকে ভুল উত্তর দিয়ে যাচ্ছে। ৯,৭২০ অনেকের মনে হতে পারে স্যার ৫৫ ইউনিটের মান, সে অঙ্ক ভালো করে পড়ে দিতেই ৫৫ ঠিক আছে। ঠিক আছে, ৯,৭২০ ৫৫ মান লিখলে সেটাও ভুল। কেউ বলবে স্যার ৫৪ ইউনিটের মান, তাহলেও ভুল। ঠিক আছে, অ্যাকচুয়ালি কত ইউনিটের মান হওয়া উচিত বল? ৫৪ ইউনিট তোমরা বলছো, বেশিরভাগ ছাত্রছাত্রী এখন ভুল বলতে হবে। আমি এখনও সুযোগ দিচ্ছি, অঙ্ক বড় তুমি বুঝতে পারবে, তুমিই বলতে পারবে এটা কত ইউনিট হবে, ঠিক করে বলো। ওরা বলছে ৯,৭২০ টাকায় বিক্রি হবে, আমাদের বিক্রির দাম এখানে ৫৪, এখানে কেনার দাম ৫৫, তাহলে এটা কত ইউনিটের মান হবে? ৫৪ হবে, ৫৫ হবে, কী হবে? ৫৪ হবে না, এটা হবে ২৭, এটার মধ্যে বাদ করছে ২৭ দিলে। আরে বাবা, দুটো জিনিস প্রতিটি ৯,৭২০ টাকায় বিক্রি হয় মানে কি? প্রতিটি এক এক পিস, এক একটার দাম, এক একটার দাম, একটা প্রোডাক্টের বিক্রি দাম, একটা প্রোডাক্টের বিক্রি দাম, সেলিং প্রাইস, প্রথম কথা কিনা বিক্রি দাম, চৌকাকে বিক্রি লাইনে আসবে, ক্রয় মূল্যের দিকে না। দ্বিতীয় কথা, তোমাকে কি বলেছে যে দুটো জিনিস টোটাল ৯,৭২০ টাকায় তুমি বিক্রি করেছো? যদি বলতো দুটো জিনিস টোটাল ৯,৭২০ টাকায় বিক্রি করেছো, তাহলে ৯,৭২০ ৫৪ ইউনিটের মান হতো। দুটো জিনিসের টোটাল ৫৪, সিঙ্গেল এক একটা জিনিসের বিক্রি দাম কত? তিন দাম, এই একটা ২৭, এই একটা ২৭, তার মানে কি একটা জিনিসের বিক্রি দাম ৯,৭২০, তাহলে এটা ৯,৭২০টা, এটা কার মান? এটা ২৭-এর মান, ৩ ২৭, দুটো প্রোডাক্টই ২৭ টাকা করে বিক্রি করেছো, দুটো প্রোডাক্টই ২৭, তা ওরা একটার সেলিং প্রাইস দিয়েছে, দুটো না বাবা, দুটো না, একটা, তাই জন্য একটার কত? ২৭, একটা কত? ২৭ করে দাও, ২৭-এর মান ৯৭ করি। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত, টোটাল লাভ বা ক্ষতি কত হয়েছে, টোটাল সামগ্রিক মানে টোটালে ১ টাকা লস হয়েছিল, ৫৫ টাকায় কিনে জিনিস ৫৪ টাকায় দিয়ে ১ টাকা টোটাল লস, টোটাল একের কাটাকুটি করে উত্তর দাও। ৯ দিকে দাও ৩ ২৭, ৯ কে ৯, ৮ ৭২, ৩ দিয়ে কাটলে ৩ কে ৯, ২ দিকে ৯, ৩ ৬ ১৮, ১৬, ঠিক আছে। ৩৬০ টাকা, ৩৬০ টাকা হচ্ছে ৩ দিকে ৯, ৩ ৬ ১৮, ১৬, ৩৬০ টাকা হচ্ছে আমার লস হয়েছে, ৩৬০ টাকা লস, লাভও নয়। ৫৫ থেকে ৫৫ টাকা জিনিস ১৬ টাকায় বিক্রি করে, যেখানে লস হয়েছে তাহলে লসে অ্যান্সার হবে। কেউ ভুল করে অপশন ডি মারলেও ভুল হয়ে যাবে, অপশন সি রাইট। প্রচুর ছাত্রছাত্রী ভুল করে এই জায়গাটা, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, দরকার নোট করে লিখে নাও, ঠিক আছে। দরকার হলে নোট করে তুমি লিখে নাও। এখানে যদি বলতো না এই কোশ্চেনে যে দুটো জিনিস মোট এত টাকায় বিক্রি করেছে, তাহলে আমি এখানে ৫৪ টাকা দিতাম, যেহেতু এক একটা জিনিসের বিক্রি দাম, তাই জন্য আমি ২৭ নিয়েছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সিএজএসের আশা কোশ্চেন, এটা আমি করাবো না, তাড়াতাড়ি তোমরা করবে, একদম সহজ কোশ্চেন দিয়ে দিয়েছি। কঠিন কোশ্চেন করার পর একটা সহজ কোশ্চেন পড়ে গেছে, চলো। অ্যান্সার করো। এটা চলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কেউ বলেছে স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা, মাথায় এটা নিও না যে কঠিন কোশ্চেন, তাহলে বুঝতে পারবো। ভাবো আমার কাছে কোনো ব্যাপার না, প্রথম জিনিস। দ্বিতীয় কথা, আমার উপর ভরসা নাও, আর মন দিয়ে শোনো, আমি বুঝিয়ে দিচ্ছি। দুটো জিনিস প্রতিটি ৯,৭২০ টাকায় বিক্রি হয়। কোনো কথা যে পার্সেন্টেজ অ্যান্সার চাই, তখন এটা ভ্যালু কাজে লাগে না, ভ্যালুতেই অ্যান্সার চেয়েছে, তাই ভ্যালুগুলো কাজে লাগছে, প্রথম বাংলা কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, ভালো করে দেখো, একটা জিনিস, দুটো জিনিস তোমার কাছে আছে, একটা জিনিস বিক্রি করে 8% লাভ হয়, আর একটা জিনিস বিক্রি করে 10% লস হয়, তাহলে 8% প্রফিট মানে কি? 8% মানে হচ্ছে আমার 2/25, 8% মানে 2/, এটা কিন্তু মাইন্ডে পারতে হবে। এবার যে 8% মানে 2/25 কী করে আলো, তার জন্য তার তাহলে অঙ্ক করতে হবে, সে আগে ক্লাস করো, সোজা কথা নয়। 8% মানে হচ্ছে 2/25, তাহলে 2/25 যদি হয়, তাহলে 25 টাকা জিনিস 27 টাকায় বিক্রি, এগুলো আমি অনেকবার শিখেছি, এগুলো আমি এখন ভেঙে বলবো না, ঠিক আছে। আচ্ছা, পরের প্রোডাক্টটা 10% লস, 10% লস মানে কি? 1/10, 10% মানে 1/10, 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি, 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি, লস হয়েছে 1/10, তো 10 টাকা জিনিস 10% মানে 1/10, তো 10 টাকায় 1 টাকা লস, মানে 9 টাকায় বিক্রি, 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি,
সেম। স্যার কোথায় বলেছে? আরে ভাই অঙ্ক পড়ো না। দুটো জিনিস প্রতিটি 9,720 টাকায় বিক্রি হয়। তা দুটো জিনিস দুটোই তুমি 9,720 টাকা করে বিক্রি করতে মানে কি? দুটো সেলিং প্রাইস তো সেমই হলো না, কমন সেন্স। তাহলে আমরা কি করলাম? দুজনের সেলিং প্রাইসটাকে সেম করবো। তুমি 27, এটা সেলিং প্রাইস, এই যে তুমি 27, তাই তোমাকেও চলো 27 বানাই, এই 9কে 27 বানাও। 3 গুণ করতে হবে, ডান দিকে যদি 3 গুণ হয় বাম দিকেও 3 গুণ। ঠিক আছে, এবার ক্যালকুলেশন। 3 দশে কত? এটা হয়ে গেল 30, 3 দশে কত? 30, তাহলে 25 আর 30 কত? 55। মানে দুটো জিনিস তুমি 55 টাকায় কিনলে। বিক্রি ক টাকায় করলে? একটা জিনিস 27 টাকায় বিক্রি করেছো, আর একটা জিনিস 27 টাকায় বিক্রি করেছো। দুটো জিনিস প্রতিটি 27 টাকা করে বিক্রি করলে। তাহলে টোটাল কত হলো? 27 27 54 টাকায় বিক্রি করলে, 27 54 টাকায় বিক্রি করলে। এবার হচ্ছে অঙ্কের নতুন একটা কনসেপ্ট, মানে খেলা শুরু হচ্ছে। ওরা বলছে তুমি দুটো জিনিস 54 টাকায় বিক্রি করেছো, এই দুটো জিনিস 54 টাকায় বিক্রি করেছো, এই একটা 27 টাকা, একটা 27 টাকা, দুটো প্রোডাক্ট 27 টাকা 27 টাকা 54 টাকায় টোটাল বিক্রি করলো। ওরা কি কোশ্চেনে কোথাও বলেছে এই দুটো জিনিসের টোটাল দাম 9,720? এটা যদি বলতো যে দুটো জিনিস টোটাল বিক্রি করেছে 9,720 টাকায়, তাহলে আমি এখানে 54 ইউনিটের মান নিতাম। যেহেতু কোশ্চেনে বলেছে যে দুটো জিনিস প্রতিটি, একটা জিনিসের বিক্রি দাম 9,720 টাকা, আমাদের একটা জিনিসের বিক্রি দাম কত? 27 টাকা, দুটো জিনিসের দাম 54 টাকা। ওরা বলছে একটা জিনিসের বিক্রি দাম, তাহলে এই যে 9,720 টাকা একটা জিনিসের বিক্রি দাম, দুটোর না। যদি বলতো মোট দুটো জিনিসের, তাহলে 27,54 মান নিতাম। বলছে একটার বিক্রি দাম, এটা একটার বিক্রি দাম, একটার বিক্রি দাম। আমাদের একটার বিক্রি দাম কত? 27, 27-এর মান এত। উত্তরে কি চেয়েছে? ওভারঅল সব এই দুটো জিনিস কেনাবেচা করে ওভারঅল তোমার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়। আমি দেখলাম দুটো জিনিস কিনেছিলাম 55 টাকায়, এই দুটো জিনিস শেষে গিয়ে বিক্রি করেছি 54 টাকায়, 1 টাকা ছাড় খেয়েছি, 1 টাকা লস হয়েছে। ওভারঅল আমার 1 ইউনিট লস, তাই 1 এর মান বের করেছি। ওটা চেয়েছে ওভারঅল লাভ বা লস কত। আমার 1 ইউনিটের মান কাটাকুটি করে 360 এসেছে। এই 360 টাকাটা কি হচ্ছে? লাভ হচ্ছে না লস হচ্ছে? 55 টাকা জিনিস 54 টাকায় বিক্রি করেছে, আমার এখানে লস হয়েছে। 55 থেকে 54 কম, এখানে কম মানে লসে অ্যান্সার। এখানে যদি বাড়তো তাহলে আমার প্রফিট হতো। ক্লিয়ার? প্রতিক্রিয়া স্যার লেখা হবে। শান্তি রিপিট করে দিয়েছে একদম ধরে ধরে। আর একটা জিনিস আমি দেখছি, এক দুজন ছাত্রছাত্রী তোমরা ঘুরিয়ে ফেলছো, এক দুজন ছাত্রছাত্রী তোমরা ঘুরিয়ে ফেলছো যে স্যার সেই সিপির উপর না এসপির উপর তো ঘুরিয়ে ফেলছো। আমরা থোড়ি এখানে পার্সেন্টেজ বের করছি যে আমার সিপির উপর না এসপির উপর, এখানে তো ইউনিট খেলা হচ্ছে। তোমাকে যদি বলতো কত পার্সেন্ট লস, তোমার মধ্যে ওটা চলছে স্যার সামনে এখানে বসে করেছিল স্যার কত পার্সেন্ট লস, মানে 1 টাকা লস, 22 আর 55 ইন্টু 100, ওই সব মাথায় ঘুরছে। ওটা না তো, এটা ওটা আমার তখন পার্সেন্টেজ চাইলে ওইভাবে খেলি আমরা। এটা তো ইউনিট খেলা হচ্ছে। আর যাদের মাথায় এই জিনিসটা হচ্ছে, এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে প্র্যাকটিস কিন্তু কম হচ্ছে। রিভিশন বেশি করলে জিনিসটা কেটে যাবে, গুলিয়ে যাচ্ছে। কিছু কিছু মানে একটা কনসেপ্টের সঙ্গে আরেকটা কনসেপ্টকে গুলিয়ে ফেলছো, প্র্যাকটিসের অভাব। ঠিক আছে, বেশি করে রিভিশন করো। নেক্সট চলো, এটা কি অ্যান্সার এসছে বলো? হাবিয়ে গেলাম বাবা, প্রতিক্রিয়া স্যার লিখেছে, আমি ধন্য হয়ে গেছি। বলো এটা অ্যান্সার কি এসছে? অ্যাকচুয়ালি কিন্তু স্যার আগের একটা কোশ্চেন শর্টে করে যেন রেশিওতে পারো না স্যার, তো তুমি বাড়িতে রেশিওতে করে নাও না, আমি তো শিখিয়ে দিয়েছি। সব যদি আমাকে দিয়ে করো তুমি করবে কি? নিজে বাড়িতে করো রেশিও দিয়ে। রেশিওতে অন্য অঙ্কগুলো সব রেশিওতেই হচ্ছে, তো শিখে গেছো, তো এটাও করো তুমি, রেশিও বাড়িতে করবে নিজে। বাহ, অপশন দিয়ে দিয়েছো। এ আর বি এর উভয় তাদের প্রত্যেকটি ঘড়ি এত টাকায় বিক্রি করে, দুজনের বিক্রির দাম সেম। এ 10% লাভ করেছে, এখানে বি এর 25% ক্ষতি হয়েছে। এ আর বি এর ক্রয় মূল্যের অনুপাত চেয়েছে। দেখো ক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, আর ক্রয় মূল্যের অনুপাত বের করেছে আমরা ওই শর্টকাট টেকনিকে। ওই টেকনিকে অ্যাকচুয়ালি আমরা ক্রয় মূল্যের অনুপাতই বের করছিলাম, ওটাই চেয়েছে। খেলে দাও, উড়িয়ে দাও, মাথা খারাপ করে দাও, একদম অ্যান্সার বের করে। ক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, কোনো ব্যাপারই না, ক্রয় মূল্যের অনুপাতই তো চেয়েছে, কোনো ব্যাপার। এ 10% লাভে বিক্রি করেছে, মানে এর 110, আর বি 25% ক্ষতিতে, 25% ক্ষতি মানে 75%। ব্যাস হয়ে গেল। এইভাবে এ বি বের করে মানে ক্রয় মূল্যের অনুপাত বেরোবে, ওটাই চেয়েছে। ব্যাস, কোনো ব্যাপার। তো এখানে পার্সেন্টেজ উভয় দিক থেকে চলে গেল, পার্সেন্টেজ কেটে গেল। তুমি এবার কেটে দাও হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 15 75। এ বাই বি হও শুধু বি 15 22, 15 22। ঠিক আছে, এ আর বি এর অনুপাত 15 22 হয়ে গেছে। যে এইচ টু বি চেয়েছে উত্তরে, এটা ক্রয়মূল্যের অনুপাত কত? এ বাই বি মানে আমরা লিখতে পারি এইচ টু বি। সঠিক উত্তর অপশন বি, সঠিক উত্তর। সিএসসি 2022 আছে। हाँ, नेक्स्ट क्वेश्चन सीजीएल मेंस ऐसा क्वेश्चन, ये करके दिखाओ, चलो करके दिखाओ। মানে আগে যে রেশিওতেই করে দেবো স্যার, এটাকেও রেশিও করে রাখো, খাটো এসো না, রেশিও খাও, রেশিও চিকেন মটন সব খাবে, এসো চলো করিয়ে দিচ্ছি না, রেশিওটাও করিয়ে দিচ্ছি, এসো নিজে একটু পড়ো, শিখিয়ে দিচ্ছি, তাও আমাকে খাটাচ্ছ। আরে এ আর বি একটা 10% লাভ করেছে, 10% লাভ মানে 10 টাকা জিনিস 11 টাকায় বিক্রি। স্যার 10% মানে 1 টাকা, মানে 10 জিনিস 11 টাকায় বিক্রি করে বলে বিক্রয় বলে, এটা তোমার সিপি না তোমার রেশিও, সব রেশিও দিয়ে হবে। সিপি এসপি, আর একটা 25% ক্ষতি হচ্ছে, 25% ক্ষতি, 25% মানে 1/4,
4 টাকার জিনিস 3 টাকায় বিক্রি। প্রথম তোমার কাজ কি, কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে যে বিক্রয় মূল্য সেম, ঠিক আছে, উভয় তাদের প্রতিটি ঘড়ি এত টাকা দরে বিক্রি করে। এ আর বি উভয়ই তাদের প্রতিটা ঘড়ি 5,400, মানে প্রত্যেকটা ঘড়ি 5,400 টাকা বিক্রি হয়, মানে হচ্ছে বিক্রয় মূল্য সেম। বিক্রয় মূল্য সেম মানে দুটোকে সেম করো, দুজনকে 33 বানিয়ে দাও। একেও 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 33 হয়ে গেল, এটা 11 দিয়ে গুণ করো, তাহলে 33 হয়ে গেল, দুজনে 33, সেলিং প্রাইস সেম বানাও। এদিকে 11 গুণ হলে এদিকেও 11 গুণ, এদিকে 3 গুণ হলে এদিকেও 3 গুণ। সেই কে নাকি বলে বিলকুল স্যার সেই বাত, বিলকুল সেই বাত। তো উত্তরে চেয়েছে কি, উত্তরে চেয়েছে কস্ট প্রাইসের রেশিও। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে কস্ট প্রাইসের রেশিও, কস্ট প্রাইস সেলিং প্রাইস মানে কস্ট, এই যে দুটো কেনা দাম এদের রেশিও চেয়েছে, এই দুটো রেশিও মানে 10 গুণ 3 এর সঙ্গে তোমার 4 গুণ 11 রেশিও চেয়েছে। নাও খেলো, 3 10 কত, বাইকটা কাটাকুটি করো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, নাও 3 5 15, 11 দুগুণে 22, নাও রেশিও। তো समझा कि नहीं समझा, করো রেশিও, নো প্রবলেম। এইভাবে চাইলে এইভাবে করো, প্রত্যেকটা অঙ্ক রেশিও হতে হবে, প্রত্যেকটা অঙ্ক, এমন কোনো অঙ্ক আজকে এই টাইপ হবে যে রেশিও হবে না, সব রেশিও হতে হবে। এবার তুমি চিকেন খাবে কি মটন খাবে তোমার ইচ্ছেটা করো। एक करके दिखाओ जरा, एक करके दिखाओ। একদম নেওয়া বলেছে স্যার এ আর বি ধরে রুলটা বেশি এসেছে, আমি ওর সঙ্গে একমত, কিন্তু কেউ কেউ চেয়েছিল স্যার রেশিওতেও একটু দেখান, চিকেনটাও খেতে চাই, একটু মটন ভালো লাগছে না, কিন্তু চিকেন খাই তো চিকেন দিয়ে দিলাম। চলো এখানে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা একটু কঠিন, বাদ বাকি অঙ্ক সোজা। দেখো রেশিও মেথডে তোমরা প্রত্যেকে পারবে এটা, ঠিক আছে, এমন কোনো হাতে ঘোড়া নেই, তবে এই কোশ্চেনটা আরেকটা নিয়মে তুমি করতে পারো, যেখানে কী হবে দ্রুত অ্যান্সার আসবে। দেখো আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, 26,000, 40,000, 17,000, 28,000, 19,000, 32,000, 24,000, 38,000। আমি একটা গেম এখানে খেলতে পারি, কি গেম দেখো, প্রথম যে ট্রিক্স তুমি ইউজ করতে পারো অঙ্কটা বেশি না কেটে, এই পুরো ভ্যালুটা বের করে। আমাদের অ্যাকচুয়ালি দেখো অঙ্কে চেয়েছে ক্রয় মূল্য যথাক্রমে কত, ক্রয় মূল্য কত কত হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি অঙ্কে ক্রয় মূল্যের অনুপাত পেয়ে যাই, তাহলে উত্তরগুলো অপশন টেস্ট করে করে অনুপাত বের করলে, অপশন টেস্ট করে করে অনুপাত বের করলে আমরা ম্যাচ করে মানে অপশন টেস্ট করে একটা উত্তর করতে পারি। আমরা জানি একটা টেকনিক আমাদের কাছে আছে, এবি ধরে ক্রয় মূল্যের অনুপাত বের করার। ক্রয় মূল্যের অনুপাত বের করলে এই দুটো সব ক্রয় মূল্য, এই টাকা এই দুটো টাকা সব ক্রয় মূল্য করে। অঙ্কে চেয়েছে এ আর বি এর ক্রয় মূল্য যথাক্রমে কত, তাহলে আমাদের ক্রয় মূল্যের অনুপাত বের করার টেকনিক জানা আছে। অঙ্কে ক্রয় মূল্য কত টাকা চেয়েছে, সেই জায়গা থেকে অপশন টেস্ট করে একটা গেম আমরা খেলতে পারি তাড়াতাড়ি আনসার আনার জন্য। কীভাবে, তুমি একটা কাজ করো, দুজনের বিক্রয় মূল্য সেম, ঠিক আছে, একজন 28% লাভে বিক্রি করে, একজন 24% লোকসানে বিক্রি করে, ওই জিনিসের বিক্রয় মূল্য সেম, ঠিক আছে, তো ওই গেমটা খেলে নাও তুমি। তোমাকে বলছে যে এ এর 28% মানে 128 বিক্রি, আর একটা জিনিস বি যে প্রোডাক্টটা আছে সেটা তোমার 24% লোকসানে বিক্রি, 24% মানে কত হচ্ছে 76, ঠিক বললাম তো, বলো একটু। হ্যাঁ 24 আর 76 আর 4, হ্যাঁ ঠিক আছে 76%, ঠিক তো। তো এখান থেকে আমরা এই গেম খেলে আমরা রেশিও পেয়ে যাবো, ক্রয় মূল্যের রেশিও পেয়ে যাবো, কারণ এই গেম খেলে আমরা অলওয়েজ ক্রয় মূল্যের রেশিওই বের করছি সবকে। তো যদি আমরা কাটাকুটি করি, 3 4 12, 4 দুগুণে 8, 4 1 4, 4 9 36, ঠিক আছে, তাহলে এ বাই বি বা এইচ টু বি তাহলে কত হচ্ছে, এইচ টু বি কত হয়ে যাবে 19:32। তুমি এবার এইটুকু বের করে অঙ্ক বলে দেবে সঠিক কি হতে পারে, বলো কি হবে, তোমরা দেখে বলো কোনটা উত্তর হবে। এ আর বি এর অনুপাত 19:32, তাহলে এদের যদি রেশিও বের করি, আমার 3টে শূন্য কেটে যাবে, এটা 26:40, আর একটু কাটাকুটি করবো, আমাদের 13:20 আসছে। এর যদি রেশিও বের করি, 3টে করে শূন্য কেটে গেল, 17:28 হচ্ছে। এটা যদি রেশিও বের করি, 3টে করে শূন্য কেটে গেল, 19:32 হচ্ছে, আমাদের মিলে গেছে 19:32, অপশন সি রাইট আনসার। তো এইভাবে একটা উপায় আমাদের কাছে আছে, কারণ আমরা একটা টেকনিক এমন শিখেছি যে টেকনিকে আমরা ক্রয় মূল্যের অনুপাত বের করতে পারি। ক্রয় মূল্যের অনুপাত যখন আমাদের বেরিয়ে যাচ্ছে, তা আমরা অপশানের অনুপাত বের করে করে তো বের করতে পারি না যে আমাদের 19:32 হয়ে যাচ্ছে, সহজ হয়ে গেল অঙ্কটা। এছাড়া রেশিও মেথডেও আরামসে হবে, রেশিও মেথডে ক্যালকুলেশন করা হবে আর কিছু, রেশিও মেথড তুমি বাড়িতে করতে পারবে। তাই জন্য বলছি স্যার, যদি অপশন এত সহজ না থাকে, অপশন কঠিন, তোমাকে কীভাবে করতে পারে, এত টাকা দশমিকে দিতে পারে, তার সেক্ষেত্রে তোমার এত দূর আসার পর তুমি অপশনটা যে দশমিকেও থাকে সেখানে তুমি ক্যালকুলেশন করে করে অনুপাত বের করতে পারবে কি পারবে না, ঠিক আছে। আজ তোমার মনে হয় যে আমার ব্রেন কাজ করছে না, তা তুমি রেশিও মেথডে যাও না পুরোপুরি, তুমি যাও না রেশিও মেথডে, তোমাকে কে বারণ করেছে, হাঁটো। তোমার কাছে একটা আমি অস্ত্র দিয়েছি, সেই অস্ত্রের সাহায্যে অঙ্ক যদি তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি কেন তাড়াতাড়ি করবো না, এটা আমার কাছে কথা। আর যদি আমার এই শর্টকাট অস্ত্র আমার ইউজ না হয়, তো আমার কাছে তো আছে খতরনাক অস্ত্র, ঠিক আছে, সেটা হচ্ছে রেশিও। সোজা বাংলা কথা, রেশিওতে খেলে দেবো না, আমি রেশিওতে খেলবো, রেশিওতে খাটনি বেশি হবে, ক্যালকুলেশন বাড়বে, কারণ 28% মানে হচ্ছে তোমার 28/100, 14 দুগুণে 28, 50 দুগুণে 100, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 7/5, ঠিক আছে। ভুল করলাম মনে হচ্ছে কিছু একটা, হ্যাঁ 25 হবে এখানে, 4 7 8, 28% মানে হচ্ছে 7/25, 28% মানে হচ্ছে 7/25, তাহলে 28% লাভ
7/25 মানে 25 টাকা জিনিস 32 টাকায় বিক্রি, ঠিক আছে। সিপিএসপি 25 টাকা জিনিস 32 টাকায় বিক্রি। আর আরেকটা হচ্ছে 24% লোকসান, 4% মানে হচ্ছে তোমার 1/25 হয়, তাহলে 24% মানে 6/25, 25 টাকার জিনিস 19 টাকায় বিক্রি, ঠিক আছে। সোজা বাংলা কথা এবার সেম করতে হবে তোমাকে, ঠিক আছে। গুণ বাড়বে আর কিছু না, অঙ্ক সোজা কিছুই না, শুধু এখানে তোমাকে 19 গুণ করতে হবে আর এখানে তোমাকে 32 গুণ করতে হবে। এখানে 32 গুণ মানে এখানে 32 গুণ, আর এখানে 19 গুণ হলে এখানে 19 গুণ। এর গুণফল এর গুণফল বের করো, এর গুণফল এর গুণফল বের করো, কারণ সেলিং প্রাইস সেম সেম করে দিয়েছি। এবার তুমি কি করবে, তোমার কাছে রয়েছে ওরা যদি উভয় জিনিসের মোট বিক্রয় মূল্য, দুটো জিনিসের টোটাল বিক্রয় মূল্য, তোমার টোটাল কস্ট প্রাইস কত আছে দেখো, টোটাল বিক্রয় মূল্য কত আছে তোমার দেখো, এই এত ইউনিটের মান এত, তাহলে এ আর বি এর ক্রয় মূল্য যথাক্রমে কত, ঠিক আছে। যখন থেকে তুমি 1 ইউনিটের মান বের করবে, 1 ইউনিটের মান বের করে একবার এর মান বের করবে, একবার এর মান বের করবে, তারপর উত্তর আসবে, খাটনি বেশি হবে। ক্লিয়ার? রেশিও ভেতরে তোমাকে 32 আর 19 গুণ করতে হচ্ছে, পেয়ে গেলে তিনটে গুণ করতে হবে তোমাকে, 25 আর 19 গুণ করতে হবে, 25 আর 32 গুণ করতে হবে, আর 19 আর 32 গুণ করতে হবে, তিনটে গুণ করতে হবে। তিনটে গুণ করার ফলে এই দুটো যোগ হবে এখানে, এই দুটো যোগ হবে এখানে, ঠিক আছে। এবার এখানে যে মানটা আসবে, এই যে রাইট চিহ্ন দিলাম, এই যে মানটা আসবে গুণ করে, এই রাইট চিহ্নের মানে হচ্ছে দেখো দুটো জিনিসের বিক্রয় মূল্য, উভয় জিনিসের মোট বিক্রয় মূল্য বলেছে, এখানে একটার না, দুটোর মোট বিক্রয় মূল্য, মানে এই যে অ্যান্সারটা আসছে, এই যে অ্যান্সারটা আছে, এটা 48640, এই ডবল রাইটের মান, ঠিক আছে। এখান থেকে তোমার 1 ইউনিটের মান বেরিয়ে যাবে, 1 ইউনিটের মান তাহলে কত তোমার বেরিয়ে যাচ্ছে। এবার 1 ইউনিটের যে মানটা বেরোলো, সেই 1 ইউনিটের মানটা একবার এর সঙ্গে গুণ করে দাও, এখানে গুণ করে দাও, একবার এর সঙ্গে গুণ করে দাও, তাহলে তোমার অ্যান্সার দুটো চলে আসবে। তুমি বাড়িতে চাইলে করতে পারো, বেশি মেথড শেখানো আছে বা তোমার ইচ্ছা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি, পড়ালাম না, হ্যাঁ। আর বিএফ এসআই করো, চলো। আমাদের বোঝাতে গিয়ে আপনার মাথা না খারাপ হয়ে যায়, আরে খাবার খারাপ হবে না, নো প্রবলেম, চলো। কেউ বলছে স্যার আজকে থাক, প্রেশার হয়ে যাচ্ছে, কিসের প্রেশার, বড় বড় প্রেশার, তাহলে হবে। আমি একটু বসে নেই, আমার কোমরে প্রেশার হয়ে যাচ্ছে, করো। ও এই কোশ্চেন, এইবার একটু মজা নাও, না এই প্রেশার হয়ে যাচ্ছিল না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেশাকে করে সিটি আমি বের করছি, দাঁড়াও এসো, দেখে অ্যান্সার দেখে অ্যান্সার, বহুত মজা, এসো 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 এসো, এক্ষুনি আনন্দ লাগবে, বলে স্যার আরো করান আরো করান আরো করান, পেশারের জিনিস কমে গেছে, আবার আবার মজার জিনিস আসছে, মজার জিনিস মজার জিনিস, দারুণ মজা দারুণ মজা, দেখে অ্যান্সার করবে, এসো। দেখো কি বলছে অঙ্কে, মজাদার টাইপ চলে এসছে, পেশার কমে গেছে, দেখো না, সিটি মারো পেশারে শুধু দেখো। একজন দোকানদার দুটো জিনিসের প্রত্যেকটা 891 টাকা বিক্রি করেন, তিনি একটিতে 10% লাভ, অন্যটাতে 10% ক্ষতি করেন, মোট লাভ বা ক্ষতি শতাংশ কত। এরকম অঙ্ক দিলে সব থেকে শর্টকাট টেকনিক কি, একই পার্সেন্টেজ লাভ আর একই পার্সেন্টেজ যদি লস হয় এবং সেলিং প্রাইস যদি সেম হয়, প্রথম কথা অঙ্কে সেলিং প্রাইস সেম, আর একটা জিনিস কি, লাভ পার্সেন্টেজ যা লস পার্সেন্টেজ তাই, এই জন্য শর্টকাট টেকনিক হচ্ছে পার্সেন্টেজ বের করো, সেটা হচ্ছে -x²/100, ঠিক আছে। এখানে এক্স বলতে কত, এক্স বলতে 10, মাইনাস মানে -1%, 10,100 কাটাকুটি করে মানে 1% লস, অপশন বি রাইট অ্যান্সার। 1% লস, 1% লস, স্যার বুঝলাম তো, সূত্র দেখিয়ে দিচ্ছেন, আবারও রেশিও মেথড চাই, রেশিও মেথড চাই, আমাদের এইসব বুঝি না, আমরা বুঝতে চাই রেশিও মেথড করা। দেখো তোমাকে বলেছে 10% লাভ, 10% লাভ মানে 10 টাকা জিনিস 11 টাকায় বিক্রি, এটা সিপি তোমার, এটা এসপি। আর এবার 10% লস মানে 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি, ঠিক है कि नहीं बोलो, यस सर ठीक है बिल्कुल सही बात। এবার নিয়ম কি, এসপি সেম মানে একে 11 দিয়ে গুণ করতে হবে না 1199, একে 9 দিয়ে গুণ করতে হবে না 1199, এই 11 দিয়ে গুণ হলে এও 11 দিয়ে গুণ, এ 9 দিয়ে গুণ হলে এও 9 দিয়ে গুণ, টোটাল সিপি কত হচ্ছে 9,90 আর 11,110, মানে 200 টাকা জিনিস হচ্ছে। আর এদিকে তোমার 99 198 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 200 টাকা জিনিস 198 টাকা বিক্রি করেছে, 2 টাকা ঝাড় বাই কস্ট প্রাইস ইন্টু 100, 100 দুগুণে 200, 2 1 2, 1%। আরে 200 টাকা থেকে জিনিস 198 টাকা বিক্রি করেছে, লস হয়ে যায় না, অপশন বি। শ্রাবণী সদলে স্যার লাইভ ক্লাস মানে বুঝলাম না, লাইভ ক্লাস হচ্ছে কিনা জিজ্ঞাসা করছো? না না, এটা আমি সেই আমার জন্মের আগে রেকর্ডিং করে রেখেছিলাম, এখন চলছে, এমনি এমনি চলছে, এটা লাইভ ক্লাসই না। চলো ক্লিয়ার, তাহলে রেশিওতে করো বা একই জিনিস, হ্যাঁ তবে হ্যাঁ কখন ইউজ করবো, সেলিং প্রাইস কিন্তু যাতে সেম থাকে, অনেকে গুলিয়ে ফেলো, সেলিং প্রাইস সেম থাকলে তখন এই অবস্থা ইউজ করো, নাহলে ভাই তোমার রেশিওতে তুমি করো, তাও ভালো ভুলভাল করো, ঠিক আছে। সেলিং প্রাইস সেম থাকতে হবে, সেলিং প্রাইস সেম হবে, ঠিক আছে। আর একই প্রফিট একই লস, প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ সেম হলে তখন এই টেকনিক, নাহলে রেশিও জিন্দাবাদ, বাকি সব মুর্দাবাদ। এসো আবার এনটিপিসিতে আসা করছেন, করো এটা করো, দেখে উত্তর করো, দেখে উত্তর করো, শিখে গেছো। আরে দেখে উত্তর করো, আজকে থাক থাক করে লাভ আছে, দেখে উত্তর করো, শেষ করতে হবে না সিলেবাস। চলো চলো চলো, বলো উত্তর কি হবে, 9%, 9%, 9 9 81,
দেখো এই কোশ্চেনে লসই হয় অলওয়েজ, লস লস লস। 81 মানে 81/100 মানে 2 ঘর আগে দশমিক, 0.81 ক্ষতি, অপশন ডি রাইট অ্যান্সার। আইজুল স্যার বুঝলাম না 9 কিভাবে এলো, তোমাকে বুঝতে হবে না, ছেড়ে দাও। তুমি এক কাজ করো, কি বলবো, ঠিক আছে, একবার 10% প্রফিট হয়েছে। 10% প্রফিট মানে কি? 1/10, 10 টাকা জিনিস 11 টাকা বিক্রি। 10% লস মানে কি? 10 টাকা জিনিস 9 টাকা বিক্রি। এগুলো এখন বোঝাতে হচ্ছে, তাহলে হয়ে গেল। 10% মানে কি বাবা? 10% মানে তো 1/10, ঠিক আছে, অনেকবার শিখেছি। সিপিআর এসপি রেশিও, 10 টাকা জিনিস যদি প্রফিট হয় মানে 11 টাকায় বিক্রি, আর 10 টাকা জিনিস 1 টাকা লস হলে মানে 10 টাকা 9 টাকায় বিক্রি। নতুন যদি হয়ে থাকো ক্লাস করো না কিন্তু, এই ধরনের কোশ্চেন নতুনরা করতে পারো। আর 2 নম্বর হচ্ছে যারা ক্লাস শিক্ষা করে, এই 2 রকম ক্যাটাগরি ছাত্রছাত্রী করবে। যারা আমার চ্যাম্পিয়ন ছাত্রছাত্রী, যারা রেগুলার ক্লাস করে ছাত্রছাত্রী, তারা করবেই না আমার ওপেন চ্যালেঞ্জ। বন্ড পেপারে লিখে, স্ট্যাম্প পেপারে লিখে আমি সই করে দিতে পারি চ্যালেঞ্জ সহ। যারা আমার রেগুলার ক্লাস করবে সেই কোশ্চেন করতেই পারে না, কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এটা অ্যান্সার দিয়েছে প্রত্যেকে 0.81। পরেরটা বলো কি হবে? একই কোশ্চেন, বলো কি উত্তর হবে? দেখবে আর উত্তর দেবে, কিছুই না। 23% লাভ, 23% লস, সেলিং প্রাইস সেম। একই পার্সেন্টেজ লস, একই পার্সেন্টেজ লাভ, একই পার্সেন্ট লস, সেলিং প্রাইস সেম। এই কন্ডিশন থাকলেই মাইনাস x²/100। মাইনাসও চলে যাক, মাইনাস আমাদেরকে লাভ নেই, x²/100 মানে লসেই অ্যান্সার হবে। তো মাইনাসটা লসকে প্রকাশ করার কিছু না। x²/100, 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 ঠিক আছে, বলো কি উত্তর? আর লাভ হবে না এই অঙ্কে, যেখানে এই টাইপের অঙ্কে লাভ দেখবে, লাভকে আগে কেটে দেবে, ট্রু লাভ কাটা। জীবনে কোনো ট্রু লাভ থাকবে না এই সমস্ত কোশ্চেন, শুধু লস আর লস। কত পার্সেন্ট লস? অপশন এ 529। 23-এর স্কোয়ার করবো, 529 আসবে, 2 ঘর আগে দশমিক। 23-এর স্কোয়ার 529/100, 2 ঘর আগে দশমিক, দুটো শূন্যটাই। গল্প শেষ। নেক্সট তাড়াতাড়ি, শ্যাটা শ্যাট অঙ্কের ঘ্যাট, দিল্লি পুলিশ আসা কোশ্চেন, তাড়াতাড়ি বলবে। 19%, সেলিং প্রাইস সেম, প্রতিটি এত টাকায় বিক্রি করেছে। এই ভ্যালু আমাদের কোনো কাজে না, পার্সেন্টেজ অ্যান্সার যখন বের করতে হয় তখন এই ভ্যালু আমাদের কোনো কাজে লাগে না, ভাব তুই। ঠিক আছে, 19 361, লস হবে 3.61, লস, অপশন ডি। প্রত্যেকটা ছাত্রছাত্রী সঠিক উত্তর দিচ্ছে, ভদ্র। এটাতে টেকনিক ইউজ করতে যাও না, এটা পার্সেন্টেজ আলাদা হয়ে গেছে, 26%, 10%। সামগ্রিক লাভ বা ক্ষতি কত শতাংশ? রেশিওতে করো চুপচাপ, রেশিওতে করো চুপচাপ, রেশিওতে করো, অ্যান্সার দাও জলদি। আদিত্য তার ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রতিটি হাত ঘড়ি 12,600 টাকায় করে বিক্রি করে, মানে সেলিং প্রাইস সেম। প্রথম ঘড়িতে তার 26% লাভ হয়। যদি পার্সেন্টেজ অ্যান্সার থাকে, এইসব আমাদের কোনো কাজে লাগে না, এটা মাথায় রাখবে। প্রথম ঘড়িতে 26% লাভ, দ্বিতীয় ঘড়িতে 10% লস। 26% মানে 26/100, পার্সেন্টেজ 4 ভাগ, 13 দোকানে 26, 50 দোকানে 100, 50 টাকা জিনিস 63 টাকায় বিক্রি, ঠিক আছে। প্রথম প্রোডাক্টে 50 টাকা জিনিস 63 টাকায় বিক্রি করছে, দ্বিতীয় প্রোডাক্টে 10% ক্ষতি। 10% ক্ষতি মানে কি? 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি করেছে। তোমার কাজ কি ও ভাই? তোমার কাজটা কি? সেলিং প্রাইস অঙ্কে সেম, মানে অলওয়েজ সেম করতে হবে সেলিং প্রাইস। করো চুপচাপ, বানাও একে 63 চুপচাপ, বুঝতেই পারছি। তাহলে এটা 63 তৈরি হয়ে যাবে, আর এটা 70 তৈরি হয়ে যাবে। 70 আর 50 120, আর এদিকে 63 63 3 3 6 126। ব্যাস, অঙ্ক হয়ে গেছে, এটা পড়ে এসছে যতক্ষণ। 120 টাকা জিনিস 126 টাকা বিক্রি করেছে, হাঁটাও বাজারের গাড়ি। 6 টাকা প্রফিট বাই 120 টাকা ক্রয় মূল্য ইন্টু 100। খেল কত অঙ্ক হচ্ছে, বিশাল অঙ্ক হলো। 6 করে 100 করি, 5 করে 100, 5%। খেলা শেষ করো ফটাফট। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। तादरी এটা করো। সিজিএল আসা কোশ্চেন, सीजीएल में आया हुआ क्वेश्चन है। क्वेश्चन पढ़ाबो, नेक्स्ट क्लासे पढ़ाबो, যারা এখনো পড়েনি বাড়িতে পড়ে রাখবে। 2 95 96 सीजीएल में আসা क्वेश्चन 97, ঠিক আছে।